পাক এই জন্য কালামে মজিদে বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেছেন কোরআনটা হলো মুত্তাকিদের জন্য একটা পথ প্রদর্শন। ও আল্লাহর বান্দাগণ, এই কোরআনটা মানুষকে পথ দেখায়। কোরআনটা হলো একটা হেদায়েত, কোরআনটা হলো পথ প্রদর্শক। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, তামাম পৃথিবীর মানুষের জন্য কোরআনটা হলো একটা হেদায়েত। ও আল্লাহর বান্দা, তুমি কোন পথে চলবা, কোনটা আলো আর কোনটা অন্ধকার, কোনটা সাদা আর কোনটা কালো, কোনটা দিন কোনটা রাত্র, এটা দেখে দিয়েছে পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। কোন পথে তোমার নাজাত আর কোন পথে হলো তোমার হালাক, কোন পথে জান্নাত আর কোন পথে জাহান্নাম। ও আল্লাহর বান্দাগণ, কোনটা তোমার জন্য হালাল আর কোনটা হারাম, এই সব বিষয়গুলো যেই কিতাবে আমি আল্লাহ দান করি তার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। তোমার জীবনের সব, কি তোমার ব্যক্তিগত জীবন বলো আর তোমার পারিবারিক জীবন বলো, তোমার সামাজিক জীবন বলো, তোমার রাজনৈতিক জীবন বলো আর তোমার দেশীয় জীবন বলো, তোমার বৈশ্বিক জীবন বলো, তোমার অর্থনীতি বলো, তোমার সমাজনীতি বলো, ও আল্লাহর বান্দারা, আমি সব কিছু আল কোরআনে কারিমে তোমার জন্য বয়ান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমার আচরণটা কেমন হবে তোমার ঘরে, তোমার আচরণ কেমন হওয়া চাই তোমার মায়ের সাথে, তোমার আচরণ কেমন হবে তোমার বাবার সাথে। ও আল্লাহর বান্দাগণ, তোমার বিবির সাথে তোমার আচরণ কেমন, তোমার সন্তানের প্রতি তোমার কি দায়িত্ব আছে, তোমার ভাইয়ের প্রতি তোমার কিছু দায়িত্ব কর্তব্য আছে, তোমার বিবির প্রতি তোমার কিছু দায়িত্ব আর কর্তব্য আছে, তোমার সমাজের প্রতি তোমার কিছু দায়িত্ব কর্তব্য আছে, কিছু সামাজিকতা আছে। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ পাক কোরআনে কারিমে সব বয়ান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তিবিয়ানান লিকুল্লি শাই, তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহর বান্দাগণ, তোমার কি কি দরকার আছে আমি আল্লাহ পাক সব বিধান দিলাম আল কোরআনে কারিমে। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, আমি মালিক সব কিছু কোরআনে কারিমে দিয়ে দিলাম। নামাজের কথা বলে দিয়েছি, রোজার কথা বলে দিয়েছি, হজের কথা বলে দিয়েছি, আমি যাকাতের কথা বলে দিয়েছি। আল্লাহর বান্দাগণ, আমি কোরআনে কারিম তেলাওয়াতের কথাটাও জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যদি নাফরমানি করো, যদি আমার নাফরমানি করো, আমি সেটাও কোরআনে কারিমে বলে দিলাম। তোমার শক্তি আছে, তোমার জল আছে, তোমার বন আছে, তুমি মনে করেছো তোমার অনেক জন, তুমি মনে করেছো তোমার অনেক বল, তুমি মনে করেছো তোমার শক্তির অভাব নাই, টাকা আর পয়সার অভাব নাই, তোমার লোকারণ্য, তোমার টাকার পয়সা জমিদারি সব আছে। আমার আল্লাহ পাক বলেন, না না, আল্লাহর বান্দাগণ, অন্যায় করবা, অবিচার করবা, আমার নাফরমানি করবা, তার শাস্তিটাও আমি আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছি। আল্লাহু আকবার। তুমি কোন দিকে ঘুরবা আল্লাহর বান্দাগণ, তুমি কোন পথে যাইবা, হারামের মধ্যে আর কতদিন তুমি থাকবা, নামাজ ছাড়া তুমি কয়দিন থাকবা আল্লাহর বান্দা, তুমি কয়দিন হারামের মধ্যে থাকবা, আমি মালিক তোমারে দেখবো। 10 বছর তো 20 বছর তুমি থাকবা, তাহলে 50 বছর, 60 বছর তুমি ঘুরবা, 70 বছর। ও আল্লাহর বান্দাগণ, কয়দিন তুমি নাফরমানি করবা, কয়দিন তুমি খারাপ কাজে থাকবা, তুমি মনে করো তুমি আমি আল্লাহকে তুমি চেনো না। আল্লাহু আকবার। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, এই নাফরমান, তুমি কয়দিন ঘুরবা, কয়দিন তুই নামাজ ছাড়া থাকবে আল্লাহর বান্দা, রোজা ছাড়া তুই কয়দিন থাকবে আল্লাহর বান্দা। আমি আল্লাহ পাক ওই হারাম কাজে তোমার কাছে ভাল লাগে, আমি আল্লাহ হারামটা তোমার পথ দেখাই দিলাম। আল্লাহর বান্দা, তুমি হারাম কাজে থাকবা 60-70 বছর, 80 বছর থাকবা। মনে রাখো, নুসলিহি জাহান্নাম, এমন একটা লাথি মারবো, এরপরে আমি আল্লাহ পাক তোকে ফিক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দিব। ও আল্লাহর বান্দা, জাহান্নামই হবে তোর চিরস্থায়ী ঠিকানা। নাউজুবিল্লাহ। তুই কয়দিন থাকবি, এই নাফরমান, তুই কয়দিন থাকবি, নামাজ ছাড়া কয়দিন থাকবা, কেমনে ঘুমাও তুমি, রোজা ছাড়া কেমনে তোমার ঘরে তুমি দিনের বেলা খাবার খাও, লাজ নাই লজ্জা নাই, মালিক তোমার 11 মাস খাওয়াইলো, আল্লাহ পাক 1 মাস হুকুম দিয়ে দিল আমার মালিক রব। ও আল্লাহর বান্দা, আমি তোর জবানটা কখনো বন্ধ করি নাই। নামাজ ছাড়ছে, নামাজ ছাইরা দিয়েছ, 1 ওয়াক্ত পড়ো নাই, গতকাল 1 ওয়াক্ত নামাজ তুমি পড়ো নাই, সেই জন্য
আমি আল্লাহ হাত পা সব অবশ করে দেই নাই, তোমার জবানটাও বন্ধ করি নাই, চোখের জ্যোতিও কমে দেই নাই আল্লাহর বান্দা। এরপরও তুই এমন নাফরমানি কয়দিন করবি আল্লাহর বান্দা? আমি মালিক রব তাআলা তোরা দেখতেছি, কয়দিন লজ্জা হয় না তোমার? শরম লাগে না আল্লাহর বান্দাগণ? মালিকের সামনে কেমনে মুখ দেখাইবা আল্লাহর বান্দা? আমার আল্লাহ বড় পছন্দ করে তোমার রমজান মাস দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, কত মহাব্বত করে আমার মালিক রব তাআলা এই রমজান মাস তোমার জন্য দিয়েছেন আল্লাহর বান্দা। বান্দা এখানে ঘুমাইলে সওয়াব হয়, বিছানা বয় আল্লাহ আল্লাহ, রোজাদার মানুষটা ঘুমাইয়া গেল আল্লাহ। আমরা বিছানার দোয়া করি, ও আল্লাহ রোজাদার মানুষের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। বিছানায় দোয়া করে তার জন্য, জোরে করে না সুবহানাল্লাহ। কাজী বুঝতে পেরেছ আল্লাহর বান্দাগণ কেমন দামি একটা সময়, কত মূল্যবান সময় তোমার কাছ থেকে বিদায় হয়ে যায়, তোমার খবর নাই। ও আল্লাহর বান্দা, আমার মালিক রব তাআলা বলেছে আল্লাহর বান্দা এখানে নাফরমানি করবা, এটা আমি আল্লাহ পাক কোরআনে তোমারে জানিয়ে দিয়েছি। যদি তুমি চুরি করো তার বিধানটা আমি আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছি। যদি তুমি জিনা করো তার কথাটা আমি আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছি। ও আল্লাহর বান্দা, আরেকজনের মাল ভক্ষণ কইরো না, খবরদার, এটা তোমার জন্য হারাম। পরের সম্পদ ভোগ করো না, পরের সম্পদ দখল করবার জন্য চেষ্টা করো না। আমি আল্লাহ পাক এটার বিধানটা কোরআনে কারিমে বলে দিয়েছি। ডাকাতি করবা তারও বিধান বলে দিয়েছি। চুরি করবা, গীবত গাইবা, সগল করবা, এগুলো অন্যায় কাজ, হারাম কাজ, আমি আল্লাহ পাক এটা কোরআনে কারিমে বলে দিয়েছি। এজন্য আমার আল্লাহ কয় আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, কোরআন শিখাই দিয়েছেন আল্লাহ। এখন কোরআনের এলেম, সুবহানাল্লাহ। ও ভাই, কোরআনের এলেম আল্লাহ আল্লামাল কোরআন, আমি আল্লাহ পাক কোরআনে কারিম শিক্ষা দিলাম। ও আল্লাহর বান্দাগণ, তোমার ব্যক্তিগত থেকে শুরু করে একবার তোমার মউত পর্যন্ত সব আমি আল্লাহ পাক এই কোরআনে কারিমে তোমারে জানাইয়া দিলাম, শিখাইয়া দিলাম। ও আল্লাহর বান্দা, এবার তোমার কাজ হলো তুমি কোরআনে কারিম তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আল্লাহ পাক বলেন বিশুদ্ধভাবে তুমি কোরআনে কারিম তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। এবার কোরআনে কারিম তেলাওয়াত করো আল্লাহর বান্দাগণ। ও আল্লাহর বান্দা, কোরআন তেলাওয়াত করে এই এলেম অর্জন করা, এলেম আল্লামাল কোরআন। আল্লাহ কয় কোরআনের এলেম, কোরআনের এলেম প্রতিটি মানুষের জন্য এই পরিমাণ এলেম, যেই পরিমাণ এলেম দিয়া ফরজ আর ওয়াজিব, হালাল আর হারাম জানা যায়, এই পরিমাণ এলেম অর্জন করা সবার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। ওটা শুধু মাওলানার জন্য নয়, ওটা শুধু ইমাম সাহেবের জন্য নয়, ওটা শুধু হাফেজ সাহেবের জন্য নয়, আর মুয়াজ্জিন সাহেবের জন্য নয়। ভাই, কি পরিমাণ এলেম দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন, যেই পরিমাণ এলেম দরকার, যেই পরিমাণ সূরা দরকার, কেরাত দরকার, আর নামাজের কোনটা ফরজ আর কোনটা ওয়াজিব, আর চলার ক্ষেত্রে কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই পরিমাণ জানা প্রতিটা মুমিন মুসলমানের জন্য হলো ফরজ। এর জন্য আমার নবী বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটি মুসলমান নরনারী সকলের জন্যই হলো ফরজ। সুবহানাল্লাহ। যেই পরিমাণ জ্ঞান দিয়া নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, নামাজের মধ্যে ফরজ কয়টা, ওযুর মধ্যে ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, এগুলো জানা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। জোরে করে সুবহানাল্লাহ। ভাই, এ ভাই, ওযুতে হলো 4 ফরজ, ওযুতে কয় ফরজ? 4 ফরজ। তারপরে গোসলের মধ্যে হলো 3 ফরজ, জোরে করে কয় ফরজ? তায়াম্মুমের মধ্যে হলো 3 ফরজ, কয় ফরজ? এই 60 রোজা আর 30 রোজা, 30 রোজায় ফরজ, 30 রোজার মধ্যে 30 নিয়ত করা ফরজ। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে নামাজের ভিতরে বাহিরে হলো এই 13 ফরজ, যেগুলো শিক্ষা না করলেই নয়। সম্মানিত হাজিরিন, এই ফরজ বিধানগুলো জানা প্রত্যেকের জন্য হলো ফরজ। জোরে করে সুবহানাল্লাহ। কিছু ওয়াজিব বিষয় আছে নামাজের পড়ার জন্য, এই ওয়াজিবগুলো জানা আপনার জন্য, আমার জন্য, এই এলেমটা জানাটা ফরজ। জোরে করে সুবহানাল্লাহ। নামাজ কেমনে পড়বেন, যদি ভুল হয়ে যায় নামাজের মধ্যে কি করবেন, এই ওয়াজিব যদি ছুটে যায় তাহলে কি করবেন, ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজের মধ্যে কি করবেন, মাগরিবের শেষে এসে 1 রাকাত পাইলেন, এখন 2 রাকাত কেমনে পড়বেন, এই বিধান জানা, এটা সবার জন্য ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই এলেম আপনার আমার নাই সম্মানিত হাজিরিন, এই পড়াশোনাই নাই সম্মানিত সুধী, জানতেও চাই না। একজন আলেম ওলামার কাছে বসবো, কিছু সময় জানবো বিধানাবলী, এটাও করতে চাই না। না ভাই, জ্ঞান অর্জন। হুজুর পায়ের সরকার দো আলম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল লাহাদি ইলাল লাহাদ, আল্লাহর বান্দাগণ মিনাল মাহাদি ইলাল লাহাদ, বিছানা থেকে দোলনা থেকে কবর পর্যন্ত এলেম অন্বেষণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। না না, ওইটা কোনো বয়স নাই,
সম্মানিত, ওইটার কোনো বয়স নাই, ওটা শিক্ষা গ্রহণ করা প্রত্যেকের জন্য যেটুকু জানা দরকার এতটুকু এলিম অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ, এটা ছেলে মেয়ে সকলের জন্য ফরজ। কাজী ভাই কোরআনে কারিম তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা, যেই পরিমাণ নামাজও দরকার এই পরিমাণ এলেম শিক্ষা, এই পরিমাণ তেলাওয়াত জানা, সূরা জানা আপনার জন্য আমার জন্য ফরজ। সুবহানাল্লাহ, কিন্তু তেলাওয়াত তো নাই ঘরে, তেলাওয়াত নাই। এখন আপনার ঘরে তেলাওয়াত না, আপনার বিবি তেলাওয়াত করেন না, আপনি নিজেও তেলাওয়াত করেন না। এই যে গত রমজানে একটু কোরআনে কারিম দেখেছেন, এই রমজানে হয়তো একটা খতম দিবেন। এই যে 11 মাস পার হয়ে গেল, একদিনের জন্য কোরআনে কারিম খুলেও দেখেন নাই। কথা কোনা ঠিক নেবে, একটা দিনের জন্য কোরআনে কারিম খুলে দেখেন নাই। কোরআনটা যে ঘরে আছে, কোরআনটা যে ঘরে আছে, আরে কোরআনটা কেমন, কোরআন হক্করগুলো কেমন, কোরআনের হরফগুলো কেমন, সাদা নাকি কালো নাকি নীল হয়ে গেছে, একটা নজর দেখি। এই 11 মাস পার হয়ে গেছে, আপনার ঘরে কোরআন শরীফ আছে, একটা দিনের জন্য আপনি কোরআন শরীফটা খুলে দেখেন নাই, পড়েনও নাই, আছে কি নাই জোরে কোন? এ ভাই, এই জন্য কোরআনে কারিম কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আরজি পেশ করবে। আল্লাহ, ताकू में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो और दूधों के खिलाया खाता हो। आय अल्लाह, ताकेर मध्य साजिয়ে রেখেছে আপনার বান্দা নাফরমান। আয় আল্লাহ, একদিনের জন্য আমি কোরআনকে খুলে দেখে নাই, আমি কোরআনটা কেমন। আয় আল্লাহ, তার বিরুদ্ধে আজকে আমার অভিযোগ। আয় আল্লাহ, কোরআনে কারিম যদি বিপদে পড়ে গেছে, ওই কোরআনে কারিমের সূরা আয়াত করে তাবিজ বানায়া এরা খাইয়েছে, কিন্তু এরপরে কোরআন শরীফ খুলে দেখে নাই, তাদের বিরুদ্ধে আমার আজকে অভিযোগ। জোরে কোনা নাউজুবিল্লাহ। ভাই, কোরআন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে অভিযোগকারী হয়ে যাবে। এই জন্য একটু কোরআন শরীফ পড়তে হয়। সম্মানিত হাদিরিন, হাবিবি কিবরিয়া বলেছেন 4 দল মানুষ, 4 দল মানুষের জন্য জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ এই মানুষটাকে আমার মধ্যে দেন, এই মানুষটাকে আমার মধ্যে দেন। জান্নাতুল ফেরদাউস, আল্লাহ আল্লাহ ওই যে আল্লাহ ওই মানুষটাকে আমার মধ্যে দেন। আর জান্নাতুল আদন বলে, আল্লাহ ওই যে যাইতেছে আল্লাহ ওনাকে আমার ভিতরে দেন। দারুস সালাম আরেকটা জান্নাতের নাম, ওই জান্নাত বলবে আল্লাহ এই লোকটাকে আমার মাঝে ঢুকিয়ে দেন। জোরে করেন সুবহানাল্লাহ। আটো জান্নাত, 8খানা জান্নাতের দরজা থেকে এই মানুষটাকে তালাশ করা হবে যে এই মানুষটা যাতে আমার ভিতরে আসুক, এই মানুষটা যাতে আমার মধ্যে আসুক। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে উনি আমার জান্নাতে আসুক, আমি ওনাকে মেহমানদারি করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, এমন 8 জান্নাত যেই মানুষগুলোকে ডাকবে, এমন মানুষের দল হলো 4টা দল। জোরে কোন কয়টা দল? নবী আমার বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা মুশতাকুন লি 40 নাফারিন তালিল কোরআন ও হাফিজুল লিসান, তালিল কোরআন হাফিজুল লিসান as-সাইমিন রমাদান ওয়া মুত'আমিল জিআনি, রাওয়াহু আহমদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, 4 জন মানুষের জন্য আল্লাহর 8খানা জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আই মহান মালিক রব, এই বান্দাটাকে আমার মধ্যে দেন, এই বান্দাটাকে আমার মধ্যে দেন। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন 4 দল মানুষ কারা ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বললেন, নাম্বার 1 হলো তালিল কোরআন, যারা কোরআনে কারিম তেলাওয়াত করেছে, 8খানা জান্নাত বলবে আল্লাহ এই কোরআন তেলাওয়াতকারী যাতে আমার জান্নাতুল ফেরদাউসে আসে। সুবহানাল্লাহ। জান্নাতুল দারুস সালাম বলবে আল্লাহ কোরআন তেলাওয়াতকারীকে আমার মাঝে দিয়েন। জান্নাতুন নাঈম বলবে আল্লাহ কোরআন তেলাওয়াতকারীকে আমার মাঝে দিয়েন। ও বা 4 জন মানুষের নাম্বার 1 হলো যারা তালিল কোরআন, কোরআনে কারিম তেলাওয়াতকারী। 2 নম্বর হলো হাফিজুল লিসান, যারা জিহ্বাটাকে হেফাজতকারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আউল ফাউল কথা বলে না, বেহুদা কথা বলে না, গালিমন্দ করে না, গিবত গায় না, সগলখুরিও করে না। অনেক রোজাদার আছে দেখবেন, রোজা রাখে মিশা কথা। মাশাআল্লাহ। কি ভাই, আছে কি নাই? না ভাই, বেহুদা কথা বলবেন না। নবী আমার বলেছেন, মান সাকাতা না যাক, আল্লাহর হাবিবে পাক লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। রাসূল করিম সরকার দো আলম কখনো ফাহিশা কথা বলেন নাই, আমার নবী বেহুদা কথা বলেন নাই, আমার নবী কখনো অশ্লীল কথা বলেন নাই, দরকার নাই এমন কথা নবী কখনো বলে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার নবী করিম সরকার শিখিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দাগণ যখন কথা নাই, মান সাকাতা না যা, তখন চুপ থাকবা। আর যে চুপ রইল, আমার নবী কয় সে মুক্তি পাইয়া গেল। এজন্য জবান দিয়া বেহুদা কথা বলবেন না, গালিগালাজ করবেন না, সগলখুরিও করবেন না। যখন দেখবেন কথা নাই, তখন যদি কথা বলবার চান, দেখবেন 10টার মধ্যে 8টাই মিছে কথা হয়ে গেছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাই, না বেহুদা কথা, মোটেও বেহুদা কথা বলবেন না ভাই, অশ্লীল কথা বলবেন না ভাই, অশ্লীল কথা বলবেন না। এমনভাবে কথা বলবেন
হাদিস শরীফ আছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم لم يكن فاحشا ولا متفاحشا ولا سهل سهل البشر دائما البشر سهل الخلق لين الجانب ليس بغض ولا فظ ولا صخاب ولا عياب ولا مشاهين الى اخر حديث رواه الترمذي او كما قال জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক লাইসা বি ফাজিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন, আমার নবী কঠোরভাবে কখনো কথা বলেন নাই। নবী কর্ম মেজাজে কর্কর ভাষায় আমার নবী কখনো কথা বলেন নাই। এজন্য যখনই কথাটা বলবেন নম্র ভাবায় কথা বলবেন, যখনই কথা বলবেন নম্র স্বভাবে কথা বলবেন, যখনই কথা বলবেন ভদ্রতার সাথে কথা বলবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনার কথায় কথা এখন গালি, কথা কোনা ঠিক না ঠিক। একজনে বালা কথা কইলো তার উল্টা লইয়া পড়ে না, কি কথা বলে আছে কি না ভাই? না, এটা স্বভাব নয়। আল্লাহর হাবিব পাক এজন্য বলেছেন আল্লাহর বান্দাগণ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা ভারী করে দিবে যে এমন নামাজ। সাহাবীরা বললে হুজুর কয় না রে সাহাবীরা, রোজা নবী আমার মাথা নানায় মিজানের পাল্লাটা যে আমলটা ভারী করে দিবে কিয়ামতের ময়দানে, মিজানের পাল্লাটা ভারী করবে। সাহাবীরা রোজা বললে হুজুর কয় না এটা রোজাও নয়, নামাজও নয়, তো সদকা কয় না, সদকা যাকাতও নয়। নবী আমার বললেন ও সাহাবীরা মিজানের পাল্লাটা ভারী করে দিবে কিয়ামতের ময়দানে যেই আমল তোমার, এই আমলটাই হলো খলুকে হাসান, তোমার উত্তম স্বভাব এবং আচরণ। সুবহানাল্লাহ। তোমার উত্তম স্বভাব, তোমার উত্তম আচরণ। এই জন্য স্বভাব এবং চরিত্র মানুষের জীবনের মহামূল্যবান দৌলত। সুবহানাল্লাহ। এই জন্য বাড়িতে কথা বলবেন স্ত্রীর সঙ্গে ভাই কর্কশ ভাষায় নয়, কর্কশ ভাষায় নয়। কিছু লোক কথায় কথায় গালিগালাজ শুরু আরম্ভ করেন না ভাই, গালিগালাজ করবেন না। যখনই কথা বলবেন নম্রতার সাথে কথা বলবেন, যখনই কথা বলবেন ভদ্রতার সাথে কথা বলবেন। নবী আলো বলেছেন দাইমাল বিশে, আমার রাসূল ছিলেন সপ্তরা হাস্য উজ্জ্বল। হুজুর হাসি মুখে কথা বলতেন। এই জন্য যখনই কথা বলবেন হাসি দিয়া কথা বলবেন। আমরা হাসি দিয়ে কথা বলবো, পারবো তো ইনশাল্লাহ ভাই? নম্রতার সাথে ভাই, আপনি আপনার বিবির সাথে কথা বললেন না, নম্রতার সাথে কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন। ছেলে মেয়েদের সাথে কথা বলবেন, মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। সুবহানাল্লাহ কোন নবী আমার বলেছেন ইদা তাকাল্লামা তাকাল্লাম বিওয়াজহিন বাশিশিন। সহিহ জামে তিরমিজিতে আছে, আমার নবী পাক বলেছেন যখনই কথা বলবা দুই গাল ফুলে মুস্কি হাসি দিয়ে কথা বলবা। সুবহানাল্লাহ। অনেক মহিলার আছে যতক্ষণ বাইরেতে বালিতে গরম আইলে খোদার গজব লাগে খালি গাইছে। কি ভাই কথা আছে কি না? না ভাই ওগুলো করো না, কাজে অনেক অনেক আছে খালি গেলে হুদা কাজি করে। এই জন্য বলবো তাফসির মাহফিলে মা বোনের একজনকে ঘরে রাখবেন না, ঘরে বই হুদা গেনে গেনে করবার ঝগড়া বিবাদ করো। সবাইকে পাঠিয়ে দিয়ে, সবাইকে পাঠিয়ে দিয়ে তাফসিরে পাঠিয়ে দিন ইনশাল্লাহ। কিছু সময়টা হলো এই গেনের গের থেকে বাঁচা যাইব। উনিও সবের অধিকারী হবেন, আপনি পাঠিয়ে দিলে আপনিও সবের অধিকারী হবেন। কানটাকে মাইকের দিকে লাগিয়ে রাখেন মা, মূল্যবান কথা নিজে শুনতে হবে, বাস্তবে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। তাহলে কথা বলবো আমরা আদবের সাথে কথা বলবো। জোরে কোনো সুবহানাল্লাহ। আমরা কথা বলবো, আমরা মুস্কি হাসিতে কথা বলবো, পারবো তো ইনশাল্লাহ? সাহাবায়ে কেরামরা বললেন ইয়া নবী আল্লাহ, আমরা জানবার চাই যদি আমরা মুস্কি হাসি দিয়ে কথা বলি। আল্লাহর হাবিব পাক বললেন ও আমার সাহাবীরা যদি মুস্কি হাসি দিয়ে কথা বলো তাহলে গরিব অসহায় মিসকিনকে সদকা দিলে যেই সওয়াব হয়, মুস্কি হাসি দিয়ে কথা বললে সমপরিমাণ সদকার সমান সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ মুস্কি হাসি দিয়ে কথা বললে কবুল করো, জোরে বলেন আমিন। তো ভাইয়ের আমার, এলেম একজন মানুষের জীবনে দরকার। সম্মানিত হাজিরিন, অনেক কথা বেড়ে গেছে। আল্লাহ পাক বললেন ও আল্লাহর বান্দাগণ চার দল মানুষের জন্য সমস্ত জান্নাতগুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে। তার মধ্যে নাম্বার 1 হলো তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। 2 নম্বর হলো যারা জবানের হেফাজতকারী। 3 নম্বর হলো মুতঈমিন জিয়ান, যারা অসহায় গরিব ক্ষুধার্ত মানুষকে খাবারের ব্যবস্থা করে। 3 নম্বর হলো সাইমিন রমাদান, রমজান মাসে যারা রোজা রাখে। এই 4 দল মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিদান হলো সমস্ত জান্নাতগুলো তাদেরকে জান্নাতে নিতে চাইবে। তো 1 নাম্বার হলো তালিল কোরআন, যারা কোরআন শরীফ তেলাওয়াতকারী। এই জন্য আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন, এ পৃথিবীর মানুষ আমি রব তোমাদেরকে কোরআন শিখিয়ে দিন। আল্লাহ বলেন আল্লামাহুন নাবিয়্যা, আল্লামাহুল্লাহুন নাবিয়্যা আলাইহিস কোরআন। আল্লাহ পাক আমার নবীকে কোরআনে কারীম শিখিয়ে দিয়েছেন।
আর তোমাদের কাজ হলে কোরআন শরীফ তেলাওয়াত করা। নবী আমার বলেছেন সেরা মানুষকে, হাবিবে কিবলা সহিহুল বুখারীতে আমার নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার নবী পাক বলেছেন তোমাদের মধ্যে উত্তম মানুষ হলো ওই মানুষ যিনি কোরআনে কারীম তেলাওয়াত করেন আর অপরকে যিনি কোরআন শিখাইয়া দেন, তিনি হলো সেরা মানুষ, যিনি কোরআন শিক্ষা গ্রহণ করেছেন। এই জন্য কোরআন শিখতে হবে ভাইয়ের আমার, এলেম অর্জন করতে হবে। এই জন্য আমার নবী বলেছেন এলেম অর্জন করো, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। নবী আমার বলেছেন আল্লাহর বান্দাগণ, নাম্বার 1 আমার নবী কয় 1 নাম্বার তোমার কাজ হলো আলেম হয়ে যাওয়া, কোরআন হাদিসের জ্ঞানী হয়ে যাও। 2 নম্বর মাদ্রাসার তলিবি আলেম হয়ে যাও। 3 নম্বর আলেম ওলামার কথা শোনো। 4 নম্বর আলেম ওলামাকে তোমরা মহব্বত করো, ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলেছেন তুমি আলেম হও। আমার নবী বলেছেন তুমি আলেম হও। ও আল্লাহর বান্দাগণ, নবী আমার ডাক্তার হওয়ার কথা বলেন নাই, আমার নবী ইঞ্জিনিয়ার হওয়ার কথা বলেন নাই, আমার নবী জজ ব্যারিস্টার আমলা কামলা হওয়ার কথা বলেন নাই। তবে ইঞ্জিনিয়ার হইতে বারণ নাই, ডাক্তার হইতে নিষেধ নাই, কারণ ডাক্তারও দরকার আছে, কথা কন না ঠিক না বেঠি? ইঞ্জিনিয়ারও দরকার, জজ ব্যারিস্টার মিস্ত্রি আমলা কামলাও দরকার, কিন্তু আমার নবীর পছন্দর মত হলো তুমি আলেম হও। সুবহানাল্লাহ। তুমি কোরআন হাদিসের জ্ঞানী হও। ও আল্লাহর বান্দা, তুমি তোমার ছেলেকে কোরআন হাদিসের জ্ঞান শিখাইয়া দাও। কারণ এই ছেলেটা যখন মাদ্রাসা থেকে বের হয়, ঘর থেকে যখন মাদ্রাসা যাওয়ার জন্য বের হয়, আমার নবী বাড়ি সরকার দু আলম বলেছেন এই এলেম এই কোরআনের এলেম শিখার জন্য সে যখন ঘর থেকে বের হয়, মদিনার কামরিওয়ালা বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান জান্নাহ। আল্লাহর হাবিব পাক বলেছেন দ্বীনি এলেম শিক্ষা গ্রহণ করার জন্য, কোরআনের এলেম শিখার জন্য আল্লাহর বান্দা যখন ঘর থেকে বের হয়ে যায়, বান্দা যেন দুনিয়ার রাস্তায় নয়, বান্দা যেন সরাসরি আল্লাহর জান্নাতের রাস্তায় সে যেন কদম দিয়া দিল। সুবহানাল্লাহ। সে যেন জান্নাতের রাস্তায় কদম দিয়ে দিলে। এই ভাই এবার রাস্তায় যখন সে চলতে লাগলো, এবার আল্লাহর পক্ষ থেকে আরেক দল ফেরেশতা নাজিল হয়, জোরে কোন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা এসে এই মানুষের জন্য দোয়া করে, আল্লাহ আল্লাহ অমকের ছেলে অমক আল্লাহ মাদ্রাসায় পড়ার জন্য বের হয়ে গেল, আল্লাহ কোরআন পড়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। ও মহান মালিক রব, আমরা ফেরেশতারা দোয়া করি, ও আল্লাহর বান্দা আর তুমি মাদ্রাসায় যাইতেছ, আমরা তোমার জন্য দোয়া করি। এবার ফেরেশতারা আল্লাহর বান্দার জন্য নূরের পরশ তার রাস্তায় বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী পাক বলেছেন ও আল্লাহর বান্দাগণ ইস্তাগফিরুনা লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর বান্দা যে পথ দিয়া রওনা দেয়, এই পথ দিয়া রওনা দিতে গেলে রাস্তার কিনারে গরু আছে অথবা ছাগল আছে অথবা গাছ আছে, পালা আছে, তরুলতা আছে, আম গাছ আছে, গাব গাছ আছে, বাঁশ গাছ আছে, কত রকমের গাছপালা আছে, লতা পাতা আছে, ঘাস আছে। এরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ এটা কোরআনের এলেম শিক্ষার জন্য বের হয়েছে, আল্লাহ আমরা ফেরেশতা আরে আমরা গাছপালা দোয়া করি, আল্লাহ আপনি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আরে গাছপালা পর্যন্ত তার জন্য দোয়া করো, জোরে সুবহানাল্লাহ। হাত্তাল হিদান। এবং এই পাশ দিয়ে পুষ্কুনি আছে অথবা খাল আছে, নদী আছে, এই খাল আর নদীর ভিতরে যেই মাছ আছে, কীট পতঙ্গ আছে, পিপিলিকা আছে, এরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আল্লাহ মাদ্রাসার তলিব এলেম যায়, কোরআনের শিক্ষার জন্য লোকেরা যাইতেছে, আল্লাহ আমরা দোয়া করি, ও আল্লাহ আপনি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে। ও ভাই এবার আল্লাহর বান্দা যখন কোরআন শিক্ষার জন্য যখন বৈশা গেছে, জোরে করেন না সুবহানাল্লাহ, ঘর থেকে বের হলেন এই পর্যন্ত খালি দোয়া আর দোয়া। ফেরেশতারা দোয়া করেন, গাছপালা দোয়া করেন, গরু ছাগলরা দোয়া করেন, মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করেন। এখানেই শেষ নয়, এরপরে আমার নবী বলেছেন قال رسول الله صلى الله মুসলিম শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه الا نزلت عليهم السكينه حفت عليهم الملائكه غشيتهم الرحمه وذكرهم الله في من عنده رواه مسلم او كما قال عليه السلام। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা এবার আল্লাহর বান্দা কোরআন শোনার জন্য যখন বসে গেল, কোরআনের এলেম অর্জন করার জন্য বান্দা যখন বসা যায়,
আমার নবী বলেছেন মাস্তামা কমন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, সে আমার কোরআন তেলাওয়াতে বসে গেছে, কোরআনের এলিম অন্বেষণে সে যখন বসে যায়, আল্লাহর একদল ফেরেশতা নাজিল হয়ে যায়, রহমতের চাদর দ্বারা তাদেরকে বেষ্টনী দিয়ে ফেলে, চতুর্দিক দিয়ে তাদেরকে বাউন্ডারি দিয়ে ফেলেন, রহমতের খাজিনা তাদেরকে আচ্ছাদন করেন। আর আল্লাহর কাছে তাদের গুনাহ মাফের জন্য ফেরেশতারা দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন, ও আল্লাহর বান্দাগণ আমি কোরআনে কারীম শিখিয়ে দিলাম, কোরআনটা তুমি শিক্ষা গ্রহণ করে, এটা তোমার জীবনে বড় দরকার। এরপর আল্লাহ বলেন খলাকাল ইনসান, আল্লাহ পাক তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন ও জগতের মানুষ, আমি রব তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। ভাই আমাদের খালেককে ভাই এ জোরে করে আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ বলেছেন। আল্লাহ মানুষ সৃষ্টি করবেন, এরপরে আমার আল্লাহ কোরআন শিখাবেন, মানুষের জন্য হলো আল কোরআন। কিন্তু আল্লাহ পাক মানুষের কথাটা না বলে আগে কোরআনের এলিমের কথাটা বলে জানিয়ে দিয়েছেন, ও আল্লাহর বান্দাগণ এই এলিমটা তোমাদের জীবনে বড় দরকার। এলিমটা যে দরকার, এই জ্ঞান অর্জন করা দরকার। জোরে করেন সুবহানাল্লাহ। এটা বেশি গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ পাক ওই মানুষের আগে কোরআনের কথাটা বলে দিয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ। ওই কোরআনের এলেম ওইটা মানুষের জন্য, কিন্তু আগে মানুষের কথা বলবেন যে মানুষ সৃষ্টি করেছি, এরপরে কোরআন শিখে। কিন্তু আল্লাহ এটা কয় না, আল্লাহ বলেছেন, ব্যাখ্যা দিয়েছে তাফসীর কারক। ও ভাই আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা লিখেছেন, তাফসীর করেছেন। ও আল্লাহর বান্দাগণ তাফসীরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল হক রহমতুল্লাহ লেখেন, আল্লাহ পাক মানুষের জন্য হলো আল কোরআন। মানুষ নাই, কে কোরআন পড়বে? মানুষ নাই, পৃথিবীতে কোরআন পড়ার দরকার নাই। মানুষের জন্য হলো আল কোরআন। আগে মানুষ বাঁচবে, এরপরে নামাজ পড়বে, কোরআন পড়বে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো মানুষই যদি না থাকে তো কোরআন কে পড়বে, নামাজ কে পড়বে? সুবহানাল্লাহ। তাহলে মানুষ সৃষ্টি করেছে, এই মানুষের জন্য হলো কোরআন। কথা কোনা ঠিক না? ঠিক। কিন্তু আমার আল্লাহ আগে কয় কোরআনের কথা, কোরআনের এলেম আল্লাহ পাক তাগিদ দিয়েছেন। তাফসীর কারক লিখেছেন, আল্লাহর বান্দাগণ কোরআনের এলেম অর্জন করা একজন মানুষের জন্য অনেক বড় দরকার। এই জন্য ও ভাই নিজেও কোরআন পড়বেন, ছেলে মেয়েগুলোকে কোরআন পড়াইয়া দিবেন, মক্তবে দিয়া দিবেন। একজন হুজুর রাইখা ঘরের মধ্যে ছেলেরা কোরআন পড়ান, 2-4-5 হাজার টাকা লাগবে, তারপরে কোরআন শিখিয়ে দিবেন। এটা প্রত্যেকটা মা বাবার দায়িত্ব। সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারিত আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ উনি লিখেছেন, ও আল্লাহর বান্দাগণ ছেলে এবং মেয়েরে তোমরা সূরা ইয়াসিন মুখস্থ করাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন কোন সূরা? জোরে কন্যা কোন সূরা? আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহ উনি লিখেছেন, আল্লাহর বান্দাগণ তাফসীরুল কোরআনে আছে, কয় না সূরা ইয়াসিন পড়াইয়া দাও। কেন কয় তোমার আল্লাহর বান্দা জগৎ থেকে যখন তুমি বিদায় হয়ে যাবা, মালাকুল মউত তোমার ঘরে যখন হাজির হয়ে যাবে, এই সময়ে ডান দিকে শয়তান তোমার বাবার স্বরূপটা ধারণ করবে। শয়তান বলবে, আমার ছেলে, আমি তোমার বাপ, এইমাত্র কবর থেকে আসলাম, এ আমার সন্তান, তোমার মৌতের খবরটা শুই না আমি তাড়াতাড়ি করে কবর থেকে উঠে আসলাম। বাবারে, মৌতের সময় আমি ইহুদি ধর্ম গ্রহণ করে মরেছি, কাজেই তুমিও যদি ইহুদি ধর্ম গ্রহণ করে মর, তুমি তোমার কবরে শান্তি পাইবা। আবার বাম দিকে নজর করে দেখে, বাম দিক থেকে মা তার শিয়রে দাঁড়িয়ে বলতেছে, বাবা এইমাত্র কবর থেকে আসলাম, তুমি নাসারা ধর্ম গ্রহণ করে যদি মারা যাও, তোমার কবরে শান্তি পাইবা। বাবা কয় ইহুদি ধর্ম গ্রহণ করো, মা কয় নাসারা ধর্ম গ্রহণ করো। আপনি কার কথা শুনবেন, মার কথা না বাবার কথা? আপনি কার কথা শুনবেন রে ভাই? মার কথা শুনলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। কথা কথা ঠিক না? ঠিক। বাবার কথা শুনলে না রে, এটা তো আসল মা নয়, আসল বাবা নয়। ও ভাই, এটা কে রে ভাই? এটা বুঝে লাগছে না ভাই? ইবলিস শয়তান ভাই, এটা মায়ের সুরত ধারণ করে আপনাকে ঈমান হারা করে বেঈমান বানিয়ে দিবার চায়। এই জন্য মায়ের সুরত ধারণ করেছে, বাবার সুরত ধারণ করেছে। ভাইয়েরা আমার, আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন, ও আল্লাহর বান্দাগণ এই সময় যদি তোমার শিয়রে যদি তোমার ছেলেটা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত যদি আরম্ভ করে দেয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার মেয়ে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা আরম্ভ করে, ছেলে আর মেয়েরে সূরা ইয়াসিন তেলাওয়াত যখন আরম্ভ হয়ে যায়, তেলাওয়াতের সাথে সাথে ইবলিস খাবিশ খন্না শয়তান 40 মাইল দূরে চলে যায়।
আল্লাহর বান্দা তখন ঈমান নিয়ে জগৎ থেকে বিদায় হয়। আর ঈমানের সাথে যদি মউত নসিব হয়ে যায়, পরবর্তী কবরের মুনকার নকিরের সওয়ালে জবাব সহজ হয়ে যায়। সোয়াল জবাব যদি হয়ে যায়, জান্নাতের হাওয়া তার কবরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। একবারে ইসরাফিলের সিংহে ফুৎকার মারা পর্যন্ত তাকে ফেরেশতারা বলবে নাম কারামাতিন আরুস, আল্লাহর বান্দা নবদুলা যেমনি করে কবরে ঘুমায়, তুমি তোমার কবরে তেমনি করে ঘুমাও। আল্লাহর বান্দা জান্নাতি নাজ নেয়ামত, জান্নাতি খাবার তার কবরে আরামে আসবে, আর জান্নাতি খাবার খাবে আর কবরে আরামে ঘুমাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ের, আমার একজন মানুষের জীবনে বড় দরকার এই কোরআনের এলেম। এই জন্য ছেলে মেয়েকে সূরা ইয়াসিন পড়াইয়া দিবেন। বাবা ইয়াসিন সূরা পড়ো, মুখস্থ করো। 1 মাসে লাগে, 2 মাস লাগে, 3 মাস লাগে, 4 মাস লাগে, তুমি আস্তে আস্তে পড়ো। আমার মউতের সময় আমার বিছানার পাশে তুমি আমারে সূরা ইয়াসিন পড়ে শোনাইও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এই পৃথিবীর মানুষ আমি রব তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেছেন রহমানকে চেনো না, আমি এমন রহমান, আমি হলাম তোমার সেই রহমান যেই রহমান তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, ব্যাখ্যা দিয়েছেন ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ, আল্লাহ কেমনে বানাইছেন। আল্লাহ কয় এই পৃথিবীর মানুষ তুমি মনে করেছো এমনি এমনি তোমার সৃষ্টি হয়ে গেছে, না। সারাটা পৃথিবীর সমস্ত ডাক্তার আর কবিরাজ, হেকিম আর পণ্ডিত যদি এক হয়, সবাই মিলে যদি একজন মানুষ বানাবার চায়, আমার আল্লাহ কয় না না, আল্লাহর বান্দা সবাই চাইলেও একজন মানুষ কেউ বানাতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন খলাকাল ইনসান, আল্লাহ পাক বলেছেন এই জগতের মানুষ আমি বানাইছি তোমারে, কে তোমায় ধোকায় ফেললো? তুমি মনে করো তোমার মা বাবার কোল থেকে এমনি তুমি এসে গেছো। আমার আল্লাহ কয় না, মা গররাকা বিরব্বিকাল কারীম। আয়াতের তাফসীর করেছেন কোরআনে আরেকটা আয়াত দিয়া কয় মা গররাকা বিরব্বিকাল কারীম। কে তোমাকে ধোকায় ফেললো? মা গররাকা বিরব্বিকাল কারীম। আরে কেন এত ধোকা, এত ধোকায় তুমি কেমনে পড়ে গেলা? জোরে বলেন আল্লাহু আকবার। মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে আল্লাহর বান্দা তুমি হিসাব মিলাও নাই, আমি মালিক রব তাআলা সামান্য 1 ফোঁটা বীর্য, হুজুর কোন আল্লাহু আকবার, খলাকনাকুম মিন নুতফাতিন, ও আল্লাহর বান্দাগণ আমি মালিক রব তাআলা 1 ফোঁটা বীর্য থেকে তোমাকে তোমার মায়ের রেহেমে আমি আল্লাহ পাক স্থাপন করে দিলাম। এবার এই বীর্যটাকে পরিচর্যা করার জন্য 1 জন নয় 2 জন নয়, অগণিত ফেরেশতা তোমার মায়ের রেহেমে আমি আল্লাহ পাক পাঠিয়ে দিলাম। এরা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন একটানা 40 দিন পর্যন্ত তারা তোমার মায়ের গর্ভে। কয়দিন? 40 দিন। 40 দিন পর আল্লাহ পাক এরপরে বলেন ফাখালাকানান নুতফাতা আলাকা। সুবহানাল্লাহ। খালাকাল ইনসান কি ব্যাখ্যা রে ভাই? মুফাসসির কেরাম লিখেছেন, ও আল্লাহর বান্দাগণ কোরআনে কারিমে আরেকটা আয়াত দিয়ে তার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাকের এই ফেরেশতারা 40 দিন মায়ের রেহেমে বীর্যটাকে পরিচর্যা করে করে এটাকে একটা জমাট রক্ত বানাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আরেক দল ফেরেশতা নাজিল হয়, এই ফেরেশতারা তোমার মায়ের রেহেমে এরা 40 দিন পর্যন্ত এই জমাট রক্তটাকে এরা পরিচর্যা করেন। 40 দিন পর এটাকে একটা গোস্তের টুকরা বানিয়ে দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর একদল ফেরেশতা এই গোস্তের টুকরাকে পরিচর্যা করেন আরো একটানা 40 দিন। এই 3 40 120 দিন। কয় দিন? 120 দিন। কয় মাস? ও ভাই 3 মাস। হ্যাঁ কয় মাস? 4 মাস। এই ভাই 120 দিন, এই 4 মাস। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4 মাস পর আল্লাহর পক্ষ থেকে আর একদল ফেরেশতা মায়ের গর্ভে নাজিল হয়। এবার ফেরেশতারা ডাইনে আর বামে টানাটানি করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন, ও আল্লাহর বান্দাগণ এবার তোমার মায়ের রেহেমে একদল ফেরেশতা পাঠিয়ে দেয় 4 মাস পর। এবার গোস্তের টুকরাটা থেকে এই ফেরেশতাগণ 360 জোড়া দিয়া 206টা গিরা লাগাইয়া একটা কনেকট্রাকশন, একটা বডি মানব দেহ তৈরি করা হয়। সুবহানাল্লাহ। কোন তো ভাই ওটার মধ্যে গোস্ত নাই, তখন মাংস নাই, চামড়াও নাই। ফাকাসাউনাল ইযামা লাহমান
ফাকাসাওনাল ইযামা লাহমা। আমার আল্লাহ পাক বলেছেন আল্লাহর বান্দাগণ, 1 নাম্বার হলো বীর্য, 2 নাম্বার হলো জমাট রক্ত, 3 নাম্বার গোস্তের টুকরা, এবার 4 নাম্বার হলো একটা কনেকশন, 5ম নম্বরে হলো গোস্ত। 5ম নম্বরে কি? গোস্ত। এরপরে 6ষ্ঠ নম্বরে হলো চামড়া। ও আল্লাহর বান্দাগণ, বান্দা মালিক রব তাআলা 1টা 2টা 3টা, এখনো কিন্তু রুহু আসে নাই। সুবহানাল্লাহ কোন, এখনো কিন্তু রুহু আসে নাই। ও আল্লাহর বান্দাগণ, এইভাবে রুহু পর্যন্ত 9টা স্তরে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করে জগতে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কয় তুমি বেশি অহংকার দেখাইও না, বেশি বাহাদুরি দেখাইও না আল্লাহর বান্দাগণ। এই যে মানুষটা করে পাঠাইছি, এরপরে এখানে শেষ নয় আল্লাহর বান্দাগণ। ও মালিক রব তাআলা কেমনে বানাইছে আমার আল্লাহ কয়, ও আল্লাহর বান্দা এই যে ফেরেশতারা একটা কনেকশন বডি বানায়, জোড়া লাগায়, এমন একটা নয়, 2টা নয়, 360টা। সুবহানাল্লাহ কোন। কয়টা? এই যে আছে কি নাই? দেখছেনি কত জায়গা বুকে সর্ব জায়গা ভাইয়ার আমার, এই যে বডি এবং জোড়া লাগানো এবং গিরা লাগানো, জায়গায় জায়গায় একটা একটা করে গিরা আছে। সুবহানাল্লাহ কোন। এই 206 গিরা দিয়া বডি বানানো হয়। এবার ফেরেশতারা জানবার চায়, আয় মহান মালিক, আযাকারুন আম উনসা, আযাকারুন আম উনসা, আল্লাহ ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? আমার আল্লাহ কয় যদি জাকারুন ছেলে বানাও তাহলে ছেলে বানাইয়া দেয়, আল্লাহ যদি কেউ মেয়ে বানাও তাহলে ফেরেশতারা মায়ের দেহে মেয়ে বানাইয়া দিয়া যা। হিসাব তো মিলান নাই। আমার আল্লাহ কয় সূরা রহমানে, খালাকাল ইনসান, ও আল্লাহর বান্দা তোমার রব তোমাকে বানাইছেন। এবার ফেরেশতারা কয় আল্লাহ ছেলে বানায়, আল্লাহ কয় বানাও। ফেরেশতাদেরকে আল্লাহ যা অর্ডার করেন তা বানায়। তাহলে বোঝা গেল ও ভাই, ছেলে এবং মেয়ে যিনি বানায় তিনি হলো আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে রে ভাই? মেয়ে দেওয়ার মালিক কে? কয় না না, এখানে মা চাইলেই হবে না, বাবা চাইলেই হবে না, দাদা চাইলেই হবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। মা বাবা চাইলে হবে না। আল্লাহ ছেলে দিলেন না কেন, মেয়ে বানালেন না কেন? আল্লাহ মেয়ে কেন দিলেন? আল্লাহ কয় না না, তোমারে জিজ্ঞাসা করে আমি তোমারে বানাই নাই। এই কথা না, ঠিক না বেঠে? না তোমার ইচ্ছায় না, তোমার সুন্দর বানাবো নাকি স্যাবডা বানাবো নাকি লম্বা বানাবো? না আমি তোমার জীবনে জিজ্ঞাসা করি, তোমার মা বাবারও তো জিজ্ঞাসা করি নাই। কি কথা না, ঠিক না বেঠে? তো তুমি কার কথা শুনবা? তুমি তা কার কথা মতো তুমি চলতেছো? আরে আমি মালিক রব তোমারে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই নাফরমান বান্দা, তুই কয়দিন ঘুরবি? কয়দিন তুই ঘুরবি? নুসলিহি জাহান্নাম, এমন একটা ফিক্কা মারবো সোজা জাহান্নামে ফেলে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি দেখতেছি তোমারে, তুমি কোন দিকে ঘুরতে আছো, তুমি ঘুরডির মধ্যে উঠতে আসো। জোরে কোন আল্লাহু আকবার। ও বাপ, একটু চিন্তা করেন ভাই। না ভাই, আপনার মন গড়া আপনি চলবেন না, তা হবে না। আপনাকে মন গড়া চলার জন্য আল্লাহ পাক বিধান দেন নাই। ও ভাইয়ের আমার, আপনাকে চলতে হবে আমার মালিকের কথা মতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মালিক যেইভাবে বিধান দিয়েছেন, মালিকের বিধান মতো, মালিকের কথা মতো তোমাকে চলতে হবে। আমার আল্লাহ কয় এই 4 মাস পর এবার একটা কনেকশন বডি বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, এরপরে আমার আল্লাহর ফেরেশতারা যখন বডি বানায়, আস্তে আস্তে বানায়, এরপরে এবার ফেরেশতারা ছেলে বানাইয়া দিয়ে যায়, মেয়ে বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সংসারে অশান্তি করবেন না। কেন বারবার মেয়ে হয়? অনেকে খালি স্ত্রীর গাইলায়, আবার এমন অনেক মারামারি হয়, আবার অনেক জায়গায় দেখবেন বারবার কেন মেয়ে হয়, এই জন্য তালাকও হয়ে যায়। কথা ঠিক না বেঠি? এই জন্য দেখবেন অনেক সংসারে তালাক হয়। কেন বারবার মেয়ে হয়, এই জন্য তালাক হয়। ও ভাই খবরদার, এখানে স্ত্রীর কোনো হাত নাই, এখানে স্বামী বেচারার কোনো হাত নাই। কারণ ছেলে এবং মেয়ে দেয় কে? আমার আল্লাহ। কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ ছেলে দেয়, আল্লাহ মেয়ে দেয়। আল্লাহ কয় ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাহু ওয়া যুকুরা। আল্লাহ পাক যাকে চান তাকে ছেলে দিয়ে দেন, আল্লাহ পাক যাকে চান তাকে মেয়ে দেয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আমার আল্লাহ পাক যাকে চান তাকে মেয়ে দেন, আবার আমার মালিক যারে চায় তাকে ছেলে দিয়া দেয়। আবার মালিক যারে চায় তার ছেলেও দেয় এবং মেয়েও দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে ছেলে দেয়, আল্লাহ চাইলে মেয়ে দেয়। দেখবেন বারবার খালি ছেলে আর ছেলে, আছে কি নাই? খালি দেখবেন ছেলে আর ছেলে। আবার এমন আছে শুধু বারবার মেয়ে আর মেয়ে। ঠিক না ঠিক রে ভাই? এই জন্য খবরদার দাদা দাদি যারা আছেন, খবরদার বউরে গালি গালাজ করবেন না। কেন বারবার মেয়ে হয়? যে ভাই আমার স্ত্রীকে গালি গালা করবেন না। কেন বারবার মেয়ে হয় না? আমার আল্লাহ কয়
আমি যারা চাই তারে মেয়ে দিয়ে দেই। আমার আল্লাহ আগে মেয়ের কথা কয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, আল্লাহ পাক বলে আমি যারা চাই তাকে মেয়ে দেই। এই জন্য আমার নবীকে খবরদার, লা তাসুব্বু আবাল বানাত, এই খবরদার মেয়ের বাবাকে গালি দিও না, মেয়ের বাবাকে গালি দিও না। লা তাসুব্বু আবাল বানাতে, নবী আমার বলেছেন মেয়ের বাবাকে গালি দিও না, কারণ আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম মেয়ের বাপ। সুবহানাল্লাহ। তোমরা মেয়েকে গালি দিও না। এজন্য হযরত আলীর হাতে যখন মা ফাতেমারে উঠায়, সুবহানাল্লাহ, বিয়া শেষ হয়ে গেল, বিয়ে হয়ে গেল, আমার নবী একটা বা দুইটা বালিশ দিছেন, আমার নবীটা তোষক দিছেন খেজুরের সাটা দিয়া বানানো, সুবহানাল্লাহ করলা। এ ভাই আবার নবী এই জব পিছনের জন্য মা ফাতেমার একটা জাতা দেয়, জাতি বলা হয় ওইটাকে। ভাই ওই যে আমাদের দেশের ডেকির মতো আর কি, সম্মানিত হাজিরিন, আগে যে খেসার ডাল বলছেন না, কি দেখছেন নি এই তো ছোটকালে বাইনে ইয়া করছেন না, বল এগুলা দিয়ে বাইরে আমার, এটা কি কয়, সুরুনি কয়? আচ্ছা কন সুরুনি কন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাতি কন আর রায় জরুরি ভাই। আল্লাহর হাবিবে পাক আমার নবীর ঘরেও তো তেমন কোনো কিছুই নাই, এরপরে আমার নবী হযরতে ফাতেমার বিয়ার সময় আমার নবীগুলো দিয়া দিয়েছেন। নবী এবার আমার নবী হযরতে আলীকে ডাকলেন, আলীকে ডাইকে মা ফাতেমাকে যখন হযরতে আলীর হাতে উঠে দেয়, নবী আমার কয়, ও আলী, ফাতেমা তু বিদআতুম মিন্নি, নবী আমার বলেছেন, এরে আলী, আমার ফাতেমা সাধারণ কোনো রমণী নয়, আমার ফাতেমা আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ফাতেমা তু বিদআতুম মিন্নি। হযরত আলীর আলী, খবরদার আমার মা ফাতেমারে কখনো কষ্ট দিও না। সুবহানাল্লাহ। আমি তোমার হাতে এমন একজনকে তুলে দিলাম, যিনি কিয়ামত পর্যন্ত যত রমণী আসবে সমস্ত মহিলাদের জন্য যিনি সরদারিনী, সমস্ত মহিলাদের জন্য তিনি সরদারিনী। সুবহানাল্লাহ। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী আবার ফাতেমা সাধারণ কোন মহিলা নয় রে আলী, যারে তুলে দিলাম আমার ফাতেমা হলো কিয়ামত পর্যন্ত জান্নাতি রমণীদের সরদারিনী। আমি তোমার হাতে আমার ফাতেমারে করে তুলে দিলাম, খবরদার আমার ফাতেমারে কষ্ট দিও না। মান আজাহা ফাকাদ আযানি। এরপর আমার নবী বলেন, আলী, যে আমার ফাতেমার কলিজায় আঘাত দিল, আমার ফাতেমারে কষ্ট দিল, নবী আমার কয় সে যেন স্বয়ং আমি রাসূলুল্লাহকেই কষ্ট দিয়া দিল। এই জন্য ও ভাই আমার নবী শিখিয়ে দিয়েছেন, না না, যেই বাবা তোমার হাতে তার মেয়েটাকে তুলে দিয়েছেন, 18 বছর 20 বছর খাওয়ায়া লাওয়ায়া বড় করে লেখাপড়া করে সুশিক্ষিতা বানায়া একটা উপযোগী কাজ আর কর্মের মতো উপযোগী বানায়া তোমাকে হাতে তুলে দিয়েছেন, আজকে এমন অনেক বাবা নীরবে মসজিদে চোখের পানি ছেড়ে কান্দে, মেয়েটার সংসারে সুখ নাই, শান্তি নাই, জামাই খালি মারামারি করে, খালি গালিগালাজ করে, আছে কি নাই? ওই মা বাবার কলিজাটা কেমনে খান হয়ে যায় তুমি একটু ভাবো। এই মেয়েটা যদি তোমার হয়, এই মেয়েটা যে তোমার বোন যদি হয়, ও ভাই এত বছর করে যেই মেয়েটাকে কোনোদিন তিনি কাজে লাগাই নাই, মা রান্না করতে গিয়েছেন, না মা তোর দরকার না, আমি রান্না করতেছি। বাবা যদি দেখে মেয়েটা থালা বাসনগুলো, আমিও তো মাঝে মাঝে গেলে তখন দেখি রাগ হয়ে যায়, এই কে কইছে তুমি যাও এদিকে যাও, আমি নিজে যাই ধুইতে চাই। আল্লাহু আকবার। এই যে একটা টান রে ভাই, আমার মেয়েটাকে আমি দেখলে আমার কষ্ট লেগে যায়। আমার মেয়েটা তোমার আম্মা ধুইবে, আমি ধুমু, নিজে যাই অনেক সময় তাফসীর তারা বিশেষ করে যায় যে ছোট্ট বাচ্চা প্লেট দিতে চায়, এই খাবার আমি কিনা তুমি তো, এই যে একটা টান ভাই, এটা তো প্রত্যেকেরই আছে, কথা কোনো ঠিক না বেঠিক? এই মায়া আপনার কাছে আছে, এই মেয়েটা, এই মায়া আপনার ঘরে আছে, আর এই মায়া আমার ঘরে আছে। ভাই আমি তারাবি নামাজ পড়ে আমার মেয়েটা দেখলে আমি কষ্ট লেগে যায়, না তোমার পড়া আছে তো তুমি যা কাজ করো, যে আমি এখানে ধুইবে ফেলে আমি নিজে তারা সরিয়ে দিই, আমি নিজে ধোয়ার জন্য। এই যে একটা মহব্বত, এই যে একটা প্রেম, এই যে সন্তানের প্রতি একটা আলাদা ভাব, এই ভাই এই মেয়েটা যদি পরের ঘরে যদি সে এরকম একটা কষ্টের মধ্যে থাকে, সেই মা বাবার কলিজাটা খান হয়ে যায়, কথা কোনো ঠিক না ঠিক? এই জন্য আমার নবীকে খবরদার, লা তাসুব্বু আবাল বানাত, খবরদার মেয়ের বাবাটাকে গালি দিও না, মেয়ের বাবাটাকে গালি দিও না, কারণ আমি রাসূলুল্লাহ নিজেই হলাম মেয়ের বাপ। এরপর আমার নবী কয়, ও ফাতেমা, ও আলী রে, আমার ফাতেমারা যদি কষ্ট দেও, মান আজাহা ফাকাদ আযানি, যে আমার ফাতেমারে কষ্ট দিল সেই জন্য আমি রাসূলুল্লাহকে কষ্ট দিয়া দিল। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কষ্ট দিবেন না ভাই, গালিগালাজ করবেন না।
মেয়ে হলো রহমত, ঘরের জন্য নিয়ামত, বরকত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় খলাকল ইনসান, আমি তোমার মায়ের রেহেমে মেয়ে বানিয়ে দিলাম, ছেলে বানিয়ে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক যাকে চান তাকে ছেলেও দেন। ইউজুহুম যুকরানাম ওয়া ইনাসা, আল্লাহ পাক যাকে চান তাকে ছেলেও দেয় আবার মেয়ে দেয়। ওয়া ইয়াজআলুহুম ওয়াকিমা, আমার মালিক রব তাআলা যাকে চান তাকে নিঃসন্তানওয়ালা বানাইয়া দেয়। কোটি কোটি টাকার মালিক, বাড়ি আর গাড়ির কোনো অভাব নাই, ক্ষমতার কোনো শেষ নাই, কিন্তু অথচ একটা সন্তান নাই। কথা কোনা ঠিক না ঠিক? এই ফয়সালা কার? আল্লাহ কয় ইয়াজআলুহু আকিমান, না না, পৃথিবীর কোন মানুষ, ক্ষমতা তো আমি আল্লাহর। জোরে কর না সুবহানাল্লাহ। আমি মালিক রব তাআলা, আমি মালিক রব তাআলা যাকে চাই তাকে নিঃসন্তানওয়ালা বানিয়ে দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। আমাদের মাওলানা মুহাজ্জব হোসেন দীর্ঘদিন পরে, হ্যাঁ জি, মাওলানা মুস্তাফা হোসেন আমাদের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী মানুষ, আল্লাহ কবুল করো। জোরে কেন আমি আমাদের প্রফেসর সাহেব, আল্লাহ সবারই খেদমতকে কবুল করুক। সম্মানিত হাজিরিন, আল্লাহকে খালাকাল ইনসান, হে পৃথিবীর মানুষ, আমি মালিক রব তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে। জোরে কর না সুবহানাল্লাহ। এরপর আল্লাহকে আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক বলেন ও আল্লাহর বান্দাগণ, আমি মালিক রব তাআলা তোমাকে কথা বলার মতো জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি মানুষকে সৃষ্টি করে এবং মানুষকে বয়ান শিখিয়ে দিয়েছেন, মানুষের কথা বলার জ্ঞান দিয়েছেন, ভাষার জ্ঞান দিয়েছেন মানুষকে। ও ভাই, তাফসিরে রুহুল বায়ান আছে, একটা নয় দুটা নয়, আল্লামাহুল্লাহু আদম আলাইহিস সালাতুস সালাম সাবা মিয়াতি আলফিন, এক ভাষা নয়, দুই ভাষা নয়, আল্লাহ পাক তাফসিরে রুহুল বয়ান আছে, আল্লাহ পাক পয়গম্বর আদম সফিউল্লাহকে, ও ভাইয়ের আমার, 7 লক্ষ ভাষার জ্ঞান দান করে দিয়েছে। ওয়া কানা আদামু ইয়াতাকাল্লামু বিসাবি মিয়াতি আলফি লুগাতিন, মনে পাওয়া যায় না মাঝে মাঝে। আদম আলাইহিস সালাম তিনি কথা বলতেন ইয়াতাকাল্লামু বিসাবি মিয়াতি আলফিন, 7 লক্ষ ভাষায়। তাফসীর 7 লক্ষ ভাষায়, ইয়াতাকাল্লামু বিসাবি মিয়াতি আলফি লুগাতান, তিনি একটা না দুটা নয়, 7 লক্ষ ভাষায়। ও আফদালুহা আল আরাবিয়া, আর সর্বোত্তম ভাষাটাই হলো 7 লক্ষের আরবি ভাষা। জোরে কর না সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ কয় কোরআনটাও আমি আল্লাহ পাক আনজালনা আলাইকাল কোরআনা আরাবিয়ান। জোরে কর না সুবহানাল্লাহ। আমি কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালামের 7 লক্ষ ভাষায় তিনি কথা বলতেন। তা আল্লাহকে এই বয়ান আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। জোরে কর না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, তুমি যদি বাংলায় বলো আমি আল্লাহ বাংলা বুঝি, তুমি যদি ইংরেজিতে বলো আমি আল্লাহ পাক ইংরেজি বুঝি, তুমি যদি লোগাতি ভাষায়, ভিন্দিজি ভাষায় কথা বলা, উর্দু ভাষায় কথা বলো, আর ফার্সি ভাষায় কথা বলো, আর সেমিটিক ভাষায় কথা বলো, আর ইউনানি ভাষায় কথা বলো, ইবরানি ভাষায়, সুরিয়ানি ভাষায় কথা বলো, চীনা ভাষায় বলো, আর ফ্রান্সিস ভাষায় বলো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব ভাষা বুঝি, কারণ এই ভাষার জ্ঞান দান করেছি আমি আল্লাহ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, এরপরে আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ আমি যে ভাষা দিয়ে দিলাম ঠিক মতো কথা কই। জোরে কর না সুবহানাল্লাহ। লাইন মোতাবেক চলবা, লাইন মোতাবেক কথা বলবা, কারণ আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র এগুলো হিসাব মোতাবেক ঘুরতেছে। সুবহানাল্লাহ। কখনো তার হিসাবের মধ্যে কখনো ব্যতিক্রম হয় না। সূর্যটা সকালবেলা উদিত হবে, সন্ধ্যাবেলায় ডুবে যাবে, আবার সন্ধ্যার পর চন্দ্র উদিত হবে। আমার আল্লাহ বেহুসবান, একটু নজর করা, আমি মালিক রব এমন, এগুলো হিসাব মোতাবেক ঘুরাই, একটা আরেকটার আগে কোনোদিন চলতে পারে না, একটা লাইন কখনো ব্রেক হয় না। জোরে কর না সুবহানাল্লাহ। কখনো তাদের ব্রেক ফেল হয় না, কখনো লাইন চ্যুত কখনো হয় নাই। যাকে যেই পথ দিয়ে দিলাম, সূর্যকে যেই পথ দিয়ে দিছি সেই পথে যে চলাফেরা করে, আমি চন্দ্রকে যেই পথে দিয়ে দিই সেই পথে চলাফেরা করে। কাজে আল্লাহ বুঝিয়ে দেন, ও আল্লাহর বান্দাগণ, তোমার জীবনে একটা হিসাবের দরকার আছে। কি হিসাব দরকার আছে কি নাই? না না, বেহিসাবে চললে হবে না। আল্লাহর বান্দাগণ, হিসাব মোতাবেক চলবা, হিসাব মোতাবেক চলবা। ও আল্লাহর বান্দাগণ, আমার কাছে জবাব দিতে হবে, তুমি কোন সময়টা কেমনে ব্যয় করলা, এই সময়টা কেমনে ব্যয় করলা, এই সময়টা কেমনে ব্যয় করলা, এই টাকাটা কোত্থেকে কামাই করলা, আবার এই টাকাটা কোন জায়গায় তুমি ব্যয় করলা, এই হিসাব আমারে দিতে হবে। সুবহানাল্লাহ। তুমি মনে করো কেউ দেখে নাই, তোমার মা দেখে নাই, তোমার বাপ দেখে নাই, তোমার এলাকার কোনো মানুষ দেখে নাই, আল্লাহ পাক বলেছেন ও আল্লাহর বান্দাগণ,
একটা আটলান্টিক মহাসাগর আর আফ্রিকার জঙ্গলের ভিতরে হাজার হাজার কোটি কোটি গাছের ফাঁক দেওয়া, যেখানে সিসি ক্যামেরা বা ডিসি ক্যামেরা বলো, যেখানে ক্যাচ করতে পারে না। আল্লাহ পাক বলেন, ও আল্লাহর বান্দাগণ, একটা পাতা যদি গাছ থেকে ঝরে পড়ে যায়, এই হাজার হাজার কোটি কোটি গাছ থেকে একটা পাতাও যদি ঝরে পড়ে, আমি আল্লাহ পাকের এলেম থেকে এটা শূন্য হয় না, এটাও আমি আল্লাহ পাকের জানা হয়ে যা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয়, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহুল্লাহ। সুবহানাল্লাহ। আর তোমাকে যে এলেম দিয়ে তুমি মনে করো তুমি বড় পণ্ডিত, আমার আল্লাহর বান্দা, তোমার আমি যেই এলেমটা দিয়েছি, হযরতে খিজির আলাইহিস সালাম, সুবহানাল্লাহ কোন, এ ভাই মুসা কালিমুল্লাহ যখন ওনার সাথে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন, নৌকাতে যখন হযরতে খিজির আলাইহিস সালাম আর মুসা কালিমুল্লাহ দুইজন যখন রওনা দিয়েছেন, এবার হঠাৎ করে দেখা গেল ওই সমুদ্রের ভিতরে একটা পাখি, ছোট্ট একটা পাখি সমুদ্রের পানি পান করে ওই খাদির এবং মুসা নবীর নৌকার মাঝখানে এই মাথায় পাখিটা আইসা বসলে। সুবহানাল্লাহ। এবার হযরতে খিদির আলাইহিস সালাম বললেন, পয়গম্বর মুসা, আপনি নজর করুন, নকরিত তাইরাতে আপনি নজর করুন, ওই পাখির যে মাথা আছে, এই পাখির মাথাটার দিকে, ঠোঁটের দিকে আপনি নজর করেন। মুসা নবী নজর করার পর খিদির বলেন, কিছু দেখবার পান? মুসা নবী কয়, দেখতেছি সামান্য ঠোঁটে কিঞ্চিত পানির ফোঁটা লাগা আছে। খিদির আলাইহিস সালাম বললেন, পয়গম্বর মুসা, এলেম শিক্ষা গ্রহণ করার জন্য, জ্ঞান এলমে লাদুনি শিখার জন্য আপনি আমার সাথে সফরে রওনা দিয়েছেন। এই যে সমুদ্রে, এই সমুদ্র থেকে এই পাখির ঠোঁটে লাগা পানিটা কত? এটা তো তুলনাই করা যায় না। সমুদ্রে তো কত হাজার হাজার কোটি কোটি ফোঁটা পানি রয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের তুলনায় এই পাখির ঠোঁটে লাগা পানিটা কেমন, কয় না, এটা বলাই যায় না, এটা নাই বলতে গেলে। আল্লাহু আকবার। এবার খিদির আলাইহিস সালাম বললেন, পয়গম্বর মুসা, যেই জ্ঞান শিখার জন্য, যেই এলেম শিক্ষাটার জন্য আপনি আমার সাথে সফরে রওনা দিয়েছেন, আপনার এলেম নয়, আমার এলেম নয়, তামাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জ্ঞান যদি মনে করেন এক ফোঁটা মানে এই পাখির ঠোঁটে লাগার পানির পরিমাণ হয়, আর গোটা সমুদ্রে যেই পানি আছে এই পানিটা হলো মনে করেন আমার আল্লাহর এলেম। এটা হলো আল্লাহর জ্ঞান, আর সামান্য ঠোঁটে লাগাই জ্ঞান হলো তামাম পৃথিবীর মানুষের। আপনি বুঝতেই পারছেন আমার আল্লাহ পাক কত বড় জ্ঞানী। এই জন্য আমার আল্লাহকে ওই জ্ঞান থেকে সামান্য দিলাম। আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ কয় এই চন্দ্র এবং সূর্য, শামসুন মানে হলো সূর্য, আল কমারু মানে হলো চন্দ্র। আল্লাহ কয় সূর্য এবং চন্দ্র বিহুসবানের মানে হিসাব মোতাবেক তারা ঘুরতেছে। একজনের পথে আরেকজন আসে না, সূর্যের পথে চন্দ্র আসে না, চন্দ্রের পথে সূর্য আসে নাই। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আরেকটা আয়াত আল্লাহ তাফসীর করে দিয়েছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন যালিকা তাকদীরুল আজিজিল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে সূর্য এবং চন্দ্র তার নির্দিষ্ট পথে সে ঘুরতেছে। চন্দ্র কখনো সূর্যের পথে আসে না, সূর্য কখনো চন্দ্রের পথেও যায় না। জোরে করেন সুবহানাল্লাহ। আবার একটার আগে আর একটা কখনো উঠে না। সুবহানাল্লাহ। সূর্য টাইম মতো, চন্দ্র টাইম মোতাবেক। সুবহানাল্লাহ। কোন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এরপর আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ও আল্লাহর বান্দাগণ, নাজমুন মানে তারকা, অসাধারণ কয় না, নাজমুন মানে হলো গাছপালা, তরুলতা আর কি। জোরে করেন সুবহানাল্লাহ। যেগুলোর কোনো কাণ্ড নাই, অসাধারণ, এবং যেগুলোর কাণ্ড আছে, কাণ্ড নাই যাদের, কাণ্ড ছাড়া আর কাণ্ডওয়ালা মানে গাছপালা, লতা পাতা এবং গাছপালা যারা আছে, এই আম গাছ বলো আর গাম গাছ বলো আর বাঁশ গাছ বসো আর ঘাস বলো আর লতা পাতা বলো, আল্লাহর বান্দাগণ আমার আল্লাহ ইয়াসজুদান, এই সবাই আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটাইয়া পড়ে। তার মানে হলো গাছে আল্লাহরে সেজদা দেয়। ও ভাইয়ের আমার, এই আম গাছ দেখে আম গাছ আল্লাহরে সেজদা দেয়, এই বাঁশ গাছ দেখে এটা আল্লাহকে সেজদা দেয়, ওই কাঁঠাল গাছ বলো এটা আল্লাহকে সেজদা দেয়। এই পৃথিবীর মানুষ যত লতা পাতা আছে সমস্ত লতা পাতাই আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় লুটাইয়া পড়ে। এই জন্য আল্লাহ বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে জমিনে যা কিছু আছে সবাই আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। সুবহান
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ বলেছে ওয়াস-সামাআ রাফা, এই রহমানকে সুবহানাল্লাহ। এবার রহমানের এক এক করে পরিচয় দেন আল্লাহ। এই রহমানকে চেনো না? রহমান তিনি হলো রহমান যিনি ওয়াস-সামাআ রাফা, যিনি আকাশটাকে তোমাদের উপরে সুউচ্চ করে দিয়েছেন। জোরে কর না সুবহানাল্লাহ। কেমনে উচ্চ করে? বিগাইরি আমাদিন তারাওয়ানা। আল্লাহ পাক বলেন বিগাইরি আমাদিন, এই জগতের মানুষ আমি আকাশটাকে এভাবে উঠাইয়া দিলাম। তুমি মনে করছো মনে হয় নলুয়া বাজারে লাইগা গেছে, কয় না। নলুয়া বাজারে গেলে তুমি মনে করবা হাজীগঞ্জ বাজারে মনে হয় আকাশটা একেবারে ছোঁয়াছুঁই হয়ে গেছে, দেখবা যে না ওখানে গেলে লাগবে একই রকম। আবার আপনি ওখানে যাবেন দেখ সাতপুরে মনে হয় মিল লেগেছে, মনে হয় আপনি ওখানে যাবেন দেখবেন একই রকম। কি ভাই কথা না ঠিক না ভাই? আপনি পাহাড়ের চূড়া উঠবেন মনে হয় পাহাড় মনে হয় ওখানে মিলে গেছে, আপনি পাহাড়ে উঠবেন দেখবেন আবার একই রকম মনে হয়। আমার আল্লাহ কয় ও আল্লাহর বান্দাগণ আমি তোমার সেই মালিক, আমি তোমার সেই রহমান। রহমান কারে কয়? রহমান কারে কয়? রহমানের এক এক করে আল্লাহ পরিচয় দেয়। রহমান হলো তিনি যিনি কোরআন শিখালেন, রহমান হলো যিনি মানুষ সৃষ্টি করেছেন, রহমান হলো তিনি যিনি বয়ান শিখিয়ে দিয়েছেন, রহমান হলো যিনি চন্দ্র সূর্যকে হিসাব মোতাবেক ঘুরাইতেছেন, রহমান তিনি যাকে সবাই সেজদা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রহমান হলো তিনি ওয়াস-সামাআ রাফাহা, সুবহানাল্লাহ, যিনি আকাশটাকে সুউচ্চ করে দিয়েছেন। কেমনে? ও জগতের মানুষ, তাফসির আছে, অনেক ব্যাখ্যা আছে ভাইয়ের আমার। তাফসিরে যারা লাইনে আছে, আমার আল্লাহ পাক প্রথম আকাশটা বানাইছেন লোহা দিয়া। জোরে করুন সুবহানাল্লাহ। কি দিয়া? লোহা দিয়া। ও ভাইয়ের আমার কাবিল হাদিদ, প্রথম আকাশটা আল্লাহ পাক বানাইছেন লোহা দ্বারা, দ্বিতীয় আকাশটা আল্লাহ পাক বানাইছেন তামা দ্বারা, তৃতীয় আকাশটা আল্লাহ বানাইছেন রূপা দ্বারা, চতুর্থ আকাশটা আল্লাহ বানাইছেন সোনা দিয়া, পঞ্চম আকাশটা আল্লাহ বানাইছেন ইয়াকুত দিয়া, ষষ্ঠ আকাশ জবরজত দিয়া, এরপরে অষ্টম আকাশ সপ্তম আকাশ বানিয়েছেন আমার আল্লাহ পাক সাদা দবদবে পাথর দিয়া। সুবহানাল্লাহ। এই যে আকাশটা আল্লাহ বানাইছেন ভাই লোহা, যেই লোহাটার কাজ হলো নিচের দিকে দেবে যাওয়া, আকাশ কখনো ভাঙে নাই। কি ভাই কথা কোনা ঠিক না বা ঠিক? তবে আসবে এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে গো ভাই আকাশটাও ভাঙবে। আল্লাহু আকবার। সূরা রহমানে আছে, আমরা বলবো ইনশাআল্লাহ ভাইয়ার আমার। তো আমার আল্লাহ পাক বলেন ও জগতের মানুষ আমি আল্লাহ পাক আকাশটাকে বানিয়ে দিলাম, তোমাদের উপর এভাবে উঠাইয়া দিলাম, তোমরা কেউ টেরও করতে পারবা না। আমি মালিক এমনভাবে বানাইছি, আমি আগে সপ্তম আকাশ বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে ষষ্ঠ আকাশ, এরপরে হলো আমার কাজ হলো আগে উপরে তালা বানানো। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যদি 5 তালা 7 তালা বিল্ডিং বানায় তাহলে আগে কয় তালা বানাইতে হইব? জোরে কোন কয় তালা? 1 তালা বাদ দিয়া 2 তালা বানানো যাইব না ভাই? কোনো ফুটি নাই কিছু নাই যে 2 তালা বানাইলে হাওয়ার উপরে কয় না যত রডটা না দাও না কাজ হবে না, হাওয়ার উপরে বানানো যাবে না। ও ভাই আমার আল্লাহর কাজ হলো আমি আগে 7 তালা বানাই, এরপরে আমি আল্লাহ ষষ্ঠ তালা, এরপরে পঞ্চম, এরপরে চতুর্থ, এরপরে তৃতীয়, এরপরে দ্বিতীয়, এরপরে হলো প্রথম তালা বানাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আগে সপ্তম আকাশ, এরপরে ষষ্ঠ আকাশ বানাইছি, এরপরে পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আকাশ। এটা হলো আমি আল্লাহ পাকের কুদরতের খেলা। সুবহানাল্লাহ। আল্লাহকে তুমি আমার সাথে কেমনে মিলাইবা আল্লাহর বান্দাগণ? আরে আমি মালিক রব তাআলার সাথে তুমি কি কম্পিটিশন দিবা? আমার হুকুমের কেমনে তুমি অবাধ্য করবা আল্লাহর বান্দাগণ? নামাজের সময় হয়ে যায় তোমার মসজিদে দেখা যায় না, রোজার দিনগুলো চলে যায় তুমি রোজাও রাখো না, নাউজুবিল্লাহ বলে। এই আল্লাহর বান্দাকে তুমি আমার চেরনে, আমি রহমান। কেমন রহমান? এই যে আকাশের দিকে তুমি তাকাইলে বুঝবা বিশাল আকাশ, আমি আল্লাহ পাক খুঁটি ছাড়া আকাশ বানিয়ে যাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কি দেখছো আমার ক্ষমতা আল্লাহ পাক? বান্দা কি দেখছো তুমি আমার আল্লাহ ওয়াদাআল মিজানা আল্লাহ তাতগাউ ফিল মিজান। আমার আল্লাহ কয় এই পৃথিবীর মানুষ আমি মালিক রব তাআলা সব কিছুর জন্য একটা মানদণ্ড তৈরি করে দিয়েছি, মানে একটা ইনসাফ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইনসাফকে সৃষ্টি করেছেন, এই জন্য বেইনসাফি কাজ করা যাবে না। আল্লাহ বলেছেন ও আল্লাহর বান্দাগণ আমি মালিক রব,
ন্যায় বিচার তৈরি করে দিয়েছি। ইনসাফ করার জন্য তোমাকে বললাম খবরদার, আল্লাহ তাতগাও ফিল মিজান, তুমি কখনো কখনো তুমি অন্যায় কাজ করবা না, সীমা লঙ্ঘন করবা না, এই মিজানের পাল্লায় তুমি কখনো বেইনসাফি করবা না, কম বেশি করবা না। কিছু লোক আছে দেখবেন নেওয়ার সময় বেশি করে, দেওয়ার সময় কম কম দেয়। কি ভাই কথা না ঠিক না বেটি? কি আর দুই পুরা এন 10 মন দান, এই 10 মন দান 8.5 মন, 9.5 মন হয়ে যায়। কথা না ঠিক না ভাই? এই 10 মন দান 8.5 মন যে 9 মন হয়ে গেলে এটা বেচতে গেলে আবার 11 মন হয়ে যায়। কি কথা না ঠিক না বেটি? ওই বেটার দানে তো রয়েছে 10 মন দান, দান আছে কয় মন? গৃহস্থ মালিকে কিনতে যায় বেয়ারি হেনে গেলে 9.5 মন হয়ে যায়, হ্যাঁ বেচতে গেলে বিলে আবার 10.5 মন 11 মন হয়ে যায়। কি কি কথা না ঠিক না বেঠি? আমার আল্লাহ আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহ তাতগাউ ফিল মিজান, খবরদার আল্লাহর বান্দা জুলুম করবা না, মানুষের বেইনসাফি করবা না। ওয়া আকিমুন ওয়াজনা বিল কিসত, আমার আল্লাহ কয় আমি আল্লাহ পাক ইনসাফ পছন্দ করি। জোরে কোন সুবহানাল্লাহ। বেইনসাফি করবেন আল্লাহর বান্দাগণ, জুলুম করবা না, নাফরমানি করবেন আল্লাহর বান্দা। আজকে তোমার ক্ষমতা আছে, আজকে তোমার জন আছে, এমন একটা দিন আসবে তোমার পক্ষে কথা বলার মতো একজন মানুষও পাবে না। তুমি কথা কর না ঠিক না বেটি? বেইনসাফি করবা না, ইনসাফের সাথে তুমি কায়েম করবা। আমি আল্লাহ পাক বলে দিলাম, যারা ইনসাফ কায়েম করে, ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করে, আমার মালিক নবী পাক বলেছেন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া তারা ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ক্ষমতাশীল যারা আছেন ভাইয়ার আমার, ইনসাফ করবেন, কারো উপর জুলুম করবেন না, কারো উপর বেইনসাফি করবেন না। খবরদার ক্ষমতার অপব্যবহার যাতে না হয়। আল্লাহু আকবার। হযরতে আবু যর গিফারি নবী পাক বিভিন্ন দেশে বিভিন্ন জন, দেশটা কায়েম হয়ে গেল, শাম, ইরাক, ইয়েমেন, মিশর, মেসোপটেমিয়া, ইরাক, ইরান, বসরা, কুফা। তো সবাই নবী পাক একজনকে একটা মন্ত্রিত্ব দিতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আবু যর গিফারি এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু দিতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু যর সহজ সরল মানুষ আর কি, খুব আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কন্যা। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতে মে জিंदगी ভর না বানায়া আপনা ঘর। সহজ সরল মানুষ। উনি আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবাইকে দিতেছেন, কাউরে বসরার প্রেসিডেন্ট বানিয়ে দেন, কাউরে কুফার গভর্নর বানান, আপনি কি আমাকে কিছু বানাবেন না? আমাকে কোনো দিবেন না? উনি বলেন, ফা দরাবা বিয়াদি আলা মানকাবাই, নবী আমার পিঠে হাত মেরে বললেন, ও আবু যর, হাজিহি আমানাতুন আমানাতুন ওয়া নাদামা, খবরদার খবরদার, এরে আবু যর, এই যে ক্ষমতা এটা সাধারণ কোনো বিষয় নয়, খালি মন্ত্রিত্বের লেগে লাফালাফি করে এটা বিশাল জিম্মাদারিত্ব। সুবহানাল্লাহ। এটা বিশাল জিম্মাদারিত্ব। ফিহি আমানাতুন ওয়া নাদা, এটা একটা আমানতদারিতা। আর এটা হলো নাদামিয়া, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বহু রাজা এবং বহু বাদশাহ আমার আল্লাহর কাছে আসামি হয়ে যাবে। হযরত ওমর গভীর রাতে কাঁদতেন আর বলতেন, ও ভাইয়েরা আমার, তোমরা আমার এমন দায়িত্ব দিয়া দিয়েছ, না জানি কিয়ামত আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাই। কাকে বলে ইনসাফ ভাইয়েরা আমার? মিশরের পারস্যের হেমস এলাকা মুসলমানদের দখলে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। এই হেমস হলো একটা বাণিজ্যিক এলাকা। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আমাদের দেশের এই বাণিজ্যিক এলাকা আমাদের দেশে এই যে মংলা বলেন, চট্টগ্রাম বলেন, দিল্লি বলেন, সম্মানিত হাদিন করাচি বলেন, এগুলো হল বাণিজ্যিক এলাকা। লুক্সেমবার্গ বলেন, এগুলো হলো সারা পৃথিবীর এই বাণিজ্যিক এলাকাগুলো সেরা বাণিজ্য এলাকা। এই বাণিজ্য এলাকাগুলোর মধ্যে টাকার খেলা। জোরে কোন আল্লাহু আকবার। কতক্ষণ না ঠিক না বে ঠিক? বাণিজ্যিক এলাকাগুলোতে এই বাণিজ্যিক একটা এলাকা হলো তখনকার সময় সেরা একটা এলাকা, হেমস এলাকা। এটা মুসলমানদের দখলে আসলো। আল্লাহু আকবার। এখন এখানে একটা গভর্নর দেওয়া দরকার, এখানে একজন গভর্নর নিযুক্ত করা দরকার। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ, আমার নবী আমার কাকে আর আমার হযরত ওমর এখন কাকে ঠিক করবেন? হযরত ওমর পাশে বসা সাধারণ একজন মানুষ, বড় 12 নেককার আল্লাহওয়ালা মানুষ, হযরতে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু কি হযরতে ওমর ওনাকে হেমস এলাকার জন্য তাকে গভর্নর মানে প্রাদেশিক সরকার করে পাঠিয়ে দিলেন। এবার উনি ওখানে যায় মাশাআল্লাহ দায়িত্ব পালন করেন। পরে 1-2 বছর পর ওই হেমস এলাকার লোকেরা মদিনায় আসলেন হজ করার জন্য। মক্কা শেষ করে মদিনায় যখন আসলেন, খবর আছে যে হেমস এলাকার বহু লোক, বিশাল কাফেলা হেমস থেকে এরা হজ করার জন্য এসেছে। জোরে করেন সুবহানাল্লাহ।
ওমর খুশি হয়ে গেছে যে আরে আমি আবু সাঈদ ইবনে আমরকে পাঠাইছি, সাঈদ নিশ্চয়ই ইসলামের কাজ করতেছে, ভালোভাবে রাষ্ট্র চালাইতেছে, এই জন্য বহু লোক মুসলমান হয়েছে, এরা হজ করার জন্য মক্কা মদিনা চলে এসেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আচ্ছা হেমস এলাকা থেকে যারা আসছে এদেরকে আমি ওমরের সাথে একটু সাক্ষাৎ করানো যায়? লোকেরা বললেন, বলেন কি সম্রাট, আমরা খবর দিতেছি। এবার মদিনার গভর্নর মদিনার হযরত ওমরের পক্ষ থেকে এলান করে দিলেন, হেমস এলাকা আপনারা যারা এসেছেন আগামীকাল হযরত ওমর রাজ দরবারে আপনাদের সাথে কথা বলবেন। হেমস এলাকার লোকেরা তোমরা যারা আছো খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য তোমরা চলে আইসো। ও ভাই, এবার হযরত ওমর তিনি ভাবছেন নতুন মুসলমান হয়েছে, কাজে এদেরকে কিছু দেওয়া দরকার, একটু হাদিয়া দেওয়া দরকার। এই জন্য হযরত ওমর তাদের সাথে আগামীকাল কথা বলবে। তো পরদিন শত লোক, হেমস এলাকার বহু লোক হযরত ওমরের সাথে কথা আরম্ভ করলেন। সালাম কালামের পর উনি বললেন, আপনারা হেমস থেকে যারা এসেছেন, আমার ধনভাণ্ডারে সামান্য কিছু টাকা পয়সা আছে, আমি চাই আপনার এলাকায় যারা গরিব অসহায় মিসকিনরা আছে, এই গরিব অসহায় মিসকিনদের মাঝে আমার এই ধনভাণ্ডার থেকে আমি কিছু টাকা পয়সা দেরহাম হাদিয়া দিয়া দিব, আমি কিছু টাকা দিব, আমার ধনভাণ্ডার থেকে আমি কিছু টাকা দিব। এবার উনি বললেন, আপনারা যারা আসেন আপনারা হেমস এলাকায় একটা গরিব লিস্টিদের তালিকা দেন, আমার কাছে কয়জন গরিব আছে, আগামীকাল আমার কাছে জমা দিবেন। আগামীকাল এরা যখন তালিকাটা হযরত ওমরের সামনে, হযরত ওমর, এই কয়েকজন লোক আমার এলাকার সবচেয়ে গরিব মানুষ, আপনি এই মানুষগুলোকে টাকা পয়সা দিতে পারেন। হযরত ওমর তালিকাটা দেখা 1 নম্বরে লেখা আছে নামজাদ, তিনি হলো সাঈদ ইবনে আমের। সরকারের নাম লিখে দিছে, লোকের এলাকার লোকের, কত বড় লোক চিন্তা করেন তো। তারা হযরতে ওই সাঈদ ইবনে আমর বিশিষ্ট সাহাবী, ওনার নাম লিখে দিছে 1 নম্বরে, উনি বিলে গরিব। হযরত ওমর চিঠিটা পড়লেন আর দেখে সাঈদ ইবনে আমের ওলিউল হেমস, হেমসের গভর্নর হযরতে সাঈদ ইবনে আমের হযরতে ওমর। এই চিঠিটা দেখার পর হযরতে ওমরের চোখ লাল হয়ে যায়, বড় বড় হয়ে যায়, আর লোকদের প্রতি তিনি এত রাগান্বিত হয়ে গেলেন, তোরা আমি হযরতে সাঈদকে পাঠালাম, তোরা আমার সাঈদের নাম বুঝি 1 নম্বরে দিয়ে দিলে। হযরত ওমর আর কথা বাড়ালেন না, বললেন, এই সবাই এদিকে আসো, এই 1 নম্বরে আমরা যার লিখেছ সাঈদ ইবনে আমের ওলিউল হেমস, হেমসের গভর্নর, হেমসের প্রেসিডেন্ট, তোমরা হেমসের, এই হেমস হলো সারা পারস্যের তখন একটা সেরা বাণিজ্যিক এলাকা, এটা অনেক ধনবানদের এলাকা, ধনীদের এলাকা, কাজে এই ধনীদের এলাকার মধ্যে একজন গভর্নর, তিনিও তো ধনী হওয়ার কথা, কথা কোনা ঠিক না বেঠি, তোমরা আমার সাঈদের নাম লিখে দিলা। লোকেরা বলল, ওমর হুয়া আফকারু মিন্না, এইভাবে হুয়া আফকারু মিন্না, তিনি আমাদের থেকে আরো বেশি গরিব। জোরে কোন আল্লাহু আকবার। আরে আমরা কি গরিব, আপনার এই সাঈদ যিনি আমাদের গভর্নর, আমাদের প্রেসিডেন্ট, মন্ত্রী মহোদয়, তিনি আমাদের থেকে আরো বেশি গরিব। হযরত ওমরের চোখের কোণায় পানি এসে গেল। হযরত ওমর সবাইকে আলাদা আলাদাভাবে লিস্টি মোতাবেক টাকা আর পয়সা দিয়া তিনি আলাদাভাবে তার খাদেমকে বললেন, যাও 1000 দিরহাম রাষ্ট্র ভান্ডার থেকে তোমরা জমা করো। সুবহানাল্লাহ, 1000 দিরহাম, প্রায় 4 বছরের কাছাকাছি হয় 1 দিরহাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 দিরহাম প্রায় 4 ভরি থেকে সামান্য একটু কম, 3 ভরির উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আপনি বুঝতে পারছেন 1000 মানে 3500 ভরির কাছাকাছি স্বর্ণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পরিমাণ স্বর্ণ হযরত ওমর প্যাকেট করলেন। প্যাকেট করার পর বলে, হাদা হাদিয়াতুম মিন্নি ইলা ওলিউল হেমসে সাঈদ ইবনে আমের। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই টাকাটা হলো হযরত ওমরের পক্ষ থেকে সাঈদ ইবনে আমেরের কাছে, ওলিউল হেমসের গভর্নরের কাছে। এ ভাই, এই টাকাটা নিয়ে যখন গভর্নর ভবনে যখন পৌঁছলেন হযরত ওমরের খাদেম, এবার ওমরের এই দূত যখন এটা নিয়ে পৌঁছে গেলেন, এবার সাঈদ ইবনে আমের এবার টাকাটা খুলে দেখেন, কি দেখা যায়, দেখে ইয়া বিশাল স্বর্ণ মুদ্রা দিরহাম দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা দেখার পর তিনি বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহাব্বতে কন্যা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ শোনার পর ওনার স্ত্রী দৌড়ে আসলেন পর্দার অন্তরাল থেকে, বলে কি ব্যাপার আকুতিলা ওমর? আরে দূত এসেছে মদিনা থেকে, নিশ্চয়ই কোনো দুঃসংবাদ। আরে হযরত ওমর কি বিদায় হয়ে গেছেন? ওমর কি শহীদ হয়ে গেছেন? উনি বললেন না না, ঘটনা আরো মারাত্মক, ঘটনা আরো মারাত্মক। ওনার স্ত্রী বললেন আকুতিলাল মুসলিমুন, মদিনাকে আক্রমণ করেছে বিজাতিরা আর মুসলমানদেরকে শহীদ। না না, ঘটনা এর চেয়ে আরো মারাত্মক, ঘটনা আকবার হোক, আরো বেশি বড় ঘটনা, আরো বেশি ডেঞ্জারাস ঘটনা। কন্যা আল্লাহ। এবার স্ত্রী চোখের পানি এসে গেল, কান্না আরম্ভ করলেন। স্বামী বেচারা বললেন এ প্রাণের বিবি, ঘটনা আরো বেশি মারাত্মক। স্ত্রী বললেন প্রাণের স্বামী আমার, কি ব্যাপার কি ব্যাপার? উনি বললেন উদখিলাতি দুনিয়া ফি বাইতি, আরে দুনিয়াতে আমার ঘরে এসে গেছে, দুনিয়াতে আমার ঘরে এসেছে, আমার ঘরে দুনিয়া ঢুকাইয়ে দেওয়া হয়েছে, আমার ঘরে দুনিয়া ঢুকাইয়ে দেওয়া হয়েছে, আর আমার পরকাল আমার ঘর থেকে বের করে নিবার চাই। প্রাণের বিবি হযরত ওমর আমার 1000 দিরহাম দিয়েছেন, আমি চাই আল্লাহর কসম এই টাকাটা কি করা যায়। বিবি তাকে রয়েছেন, স্বামী আমার আপনি তো জানেন না ঘরে কত কি দরকার, ঘরে কি কত কি এই টাকাটা হযরতে সাইদ ইবনে আমের তাকিয়েছেন, ওনার বিবিও তাকিয়েছেন। ও ভাই, হযরতে সাইদ ইবনে আমের বললেন বিবিরে 1000 দিরহাম দিয়েছে, এটা আমাকে হাদিয়া। আল্লাহু আকবার। বিবি মনে মনে কয় কত অভাবে আছি সংসারে, একদিন আগুন জ্বললে আরেকদিন জ্বলে না, খাদেমাও নাই, কাজের লোকও নাই। আল্লাহু আকবার। তিনি বললেন, হযরতে সাইদ ইবনে আমের বলতেছেন প্রাণের বিবি আমার এই টাকাটা কি করা যায়। বিবি মনে মনে ভাবতেছেন যদি আমার দেওয়া হয়, অর্ধেকটা হইল দেওয়া হয়। ও ভাই, কিন্তু হযরতে সাইদ ইবনে আমের বললেন প্রাণের বিবি আমি চাই আমার ঘরে মদিনার দূত আমার ঘরে এসেছে, এই দূত আমার ঘরে থাকতে থাকতেই এই 1000 দিরহাম তুমি গরিব অসহায় মিসকিনদের মাঝে বন্টন করে দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওবে আমার আমগো ঘরে হারা হইলে কি হয়েছে, আপনি নিলে না নেন, আমারও দেন। কি কথা কোনা ঠিক না বেটি? জানেন না তো কেমনে কি হইতেছে, বাজার হইতেছে, কেমনে রান্না বান্না করতেছি, কত কষ্ট করে তেল দিয়েছি, ইয়া করে কোনো পানি দিয়া কোনো রকমে। কি ভাই কথা কোনা ঠিক না বেটি? এরপরে কাজের লোক তো নাই, কত কষ্ট দিতে, জামা কবে যে কিনা দিয়ে এটা তো হিসাব নাই। কি কথা কথা ঠিক না বেটি? ও ভাই, যেমন সাহাবি তেমন সাহাবির বউ। আল্লাহু আকবার। আরে 1000 দিরহাম প্রায় 3500 বড়ির কাছাকাছি সোনা। জোরে করে আল্লাহু আকবার। দিন কেমন গেছে রে ভাই? সম্মানিত হাজির, হযরত ওমরের দূত আয়েশা বলতে খলিফাতুল মুসলিমিন কার কাছে পাঠাইছে? আমি ঘরে থাকাকালীন সময় উনি পুরা টাকাটা গরিব অসহায় মিসকিনের মাঝে দান করে দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। হযরত ওমর তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার? আরে এই দেখতে যাওয়া দরকার। জোরে করে সুবহানাল্লাহ। পরবর্তী বছর হযরত ওমর রওনা দিয়েছেন, ঠিক আছে আমি হ্যামসে যাব। সুবহানাল্লাহ কন্যা। আরে আমার গভর্নর, আমি তার দেখবো, এত সোনার মানুষ কোথায় আছে পৃথিবীতে, আমি এই মানুষটাকে আমি দেখবো। মাশাআল্লাহ, দেখার জন্য তিনি হ্যামস এলাকায় গেছেন। হযরত ওমরের সাথে এবার হযরত ওসমান আলী সহ সাহাবায়ে কেরামের বিশাল কাফেলা, তো হাজার হাজার সাহাবী মদিনায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা বলে আমরাও যাব। এবার যাইতে বিশাল বড় এক কাফেলা হয়ে গেছে, খবর পৌঁছে গেছে হ্যামস এলাকায় হযরত ওমর আসতেছে। এবার ওমরের ছেলেরা, মেয়েরা, মহিলারা, পুরুষেরা যা আছে হাজার হাজার মানুষ হযরত ওমরকে, মদিনার কাফেলা সাহাবীদেরকে দেখার জন্য সবাই ভিড় জমেছে। সুবহানাল্লাহ। হেমসে যেন মানে পুরা হেম যেন মনে হয় ভেঙে যাবে মনে হয়। সমস্ত মানুষেরা ঘর বাড়ি সব ছেড়ে হযরত ওমরকে এবং কাফেলাকে দেখার জন্য হাজার হাজার কাফেলার লোকেরা, হেমস এলাকার লোকেরা কাফেলাকে দেখার জন্য তারা যখন ভিড় করলেন, হযরত ওমর খোলা ময়দানে বসলেন আর হযরতে গভর্নর সাইদ ইবনে আমেরকে পাশে বসাইয়া শুনবার পায়, আজকে অভিযোগ শুনবো এই মানুষটাকে আমার পাশে বসানো। লোকেরা কত মহব্বতের এবং ভালোবাসা। সাইদ ইবনে আমের কিভাবে দায়িত্ব পালন করে আমি একটু কথা শুনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো হাজার হাজার মানুষ ভাইয়ের আমার, হযরত ওমর বললেন আমি আমার সাইদ ইবনে আমেরকে আপনাদের গভর্নর করে পাঠালাম, আমি জানবার চাই আমার সাইদ আপনাদের এলাকায় কিভাবে দায়িত্ব পালন করেন, সাইদের বিরুদ্ধে কি আপনাদের কোনো অভিযোগ আছে কি নাই। ও ভাই, কথাটা বলার সঙ্গে সঙ্গে এই কন্যা থেকে একজন মুরব্বী দাঁড়িয়ে গেছেন, ওনার সঙ্গে সঙ্গে আরো 3-4 জন তারা দাঁড়িয়ে গেছে।
হযরত ওমর তাকায় এই মানুষটি দাঁড়ায়, যে খলিফাতুল মুসলিমিন, আমাদের গভর্নরের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। হযরত ওমর মনে হয় যেন আকাশটা ভাঙতেছে ওনার মাথার উপরে। কিরে কয়, এমন এত দামি একজন মানুষ, এত সোনার মানুষকে আমি ওনার বিরুদ্ধে অভিযোগ? আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, আপনি বলুন কি অভিযোগ? উনি বললেন, খলিফাতুল মুসলিমিন আমাদের যে ওলি করে পাঠাইছেন সাঈদ ইবনে আমের, ওনার বিরুদ্ধে আমাদের একটা অভিযোগ আছে। আর সেই অভিযোগটা হলো উনি মাসে একটা দিন তিনি অফিসে আসেন না। একটা দিন মাসে ওনাকে অফিসের সময় আমি পাই না। আসেন পরে আসেন আর কি, ওনাকে অফিসের সময় পাই না। এই হলো নাম্বার 1 ওনার বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ কি? সুবহানাল্লাহ। অভিযোগ কি? হযরত ওমর বললেন, সাঈদ ইবনে আমের আপনি বলুন। সাঈদ ইবনে আমের বললেন, খলিফাতুল মুসলিমিন আমার বিরুদ্ধে লোকেরা ঠিকই অভিযোগ দিয়েছে, তবে আসি না যে তা নয়, আসি তবে একটু দেরি হয়ে যায়, উনি এসে আমাকে পান না। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমের মাথাটা নত করে চোখের পানি ছেড়ে দিয়ে, লোকেরা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, ঠিকই অভিযোগ দিয়েছে, আবার একটা দিন আইতে দেরি হয়ে যায়। এ খলিফাতুল মুসলিমিন, এই বুড়ো মানুষটি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, একদিন আমার আসতে দেরি হয়ে যায়। আপনি আমার পরনের দিকে তাকান, আমার পরনে 2 কাপড় ছাড়া কোনো কাপড় নাই। আল্লাহর কসম, আমার ঘরে আমার আর পরার কোনো কাপড় নাই। এই 2টা কাপড় পরিধান করে আমি রাষ্ট্রীয় কার্য চালাই। সকাল থেকে সুবহানাল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জামাটা গাও দিতে গায়ে দিতে, আবার জামাটা কখনো ঘরমাক্ত হয়ে যায়। একদিন গায়ে দেই, 2 দিন গায়ে দেই, 3 দিন 4 দিন পরে জামাটা আস্তে আস্তে করে দুর্গন্ধ হয়ে যায়। ঘামে ঘামে আমার জামাটা ঘরমাক্ত হয়ে জামাটা দুর্গন্ধ হয়ে যায়। আমি মদিনায় ইমামতি করি, এই মসজিদে নামাজ পড়াই, আর আমি রাষ্ট্রীয় কার্য চালাই। লোকেরা কত অভিযোগ আমার কাছে নিয়ে আসেন। এই লোকেরা আমার কাছে যখন আসেন আমার কাছে বড় কষ্ট লাগে, আর যারা আসেন তাদের কাছে বড় কষ্ট লাগে, তারাও কষ্ট পায়। এ খলিফাতুল মুসলিমিন, আমার একটা জামার একটা পরনের লুঙ্গি ইজার ছাড়া আর কামিজ ছাড়া আমার ঘরে আর আমার কোনো কাপড় নাই। তবে লোকেরা আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে, সকালবেলা আমি আমার উপরের জামাটা যখন ধৌত করি, এটা ধৌত করে আমি রোদ্রে শুকাতে দেই, এটা শুকাইতে একটু দেরি হয়ে যায়। এটা শুকাইলে আমি এটা পরিধান করে আমার ইজারটাকে, আমি আমার পরনের কাপড়টাকে আমি খুলে ওটাকে আমি ধৌত করে রোদ্রে শুকাতে দেই। এই একটা ভিজাতে আর একটা শুকাই, একটা শুকালে আর একটা ভিজায় শুকাই। এইভাবে আমার 2 কাপড় ওই একটা দিন আমি ধৌত করে শুকাইতে একটু দেরি হয়ে যায়, আর সেই দিন আমার অফিসে আসতে একটু লেট হয়ে যায়। ইনসাফ কারে কয়? জোরে কোনা সুবহানাল্লাহ। পারলে 1000 দিরহাম নিয়ে নিতে পারতেন, কিন্তু নেন নাই। কথা কোনা ঠিক না বেঠিক? এ ভাই, একজন হেমস এলাকা, তখনকার সময়ের পারস্যের সেরা এলাকা হেমস, একজন গভর্নর, একজন প্রাদেশিক সরকার, কত বড় দায়িত্ববান, কত বড় উচ্চমানের ক্ষমতা, একজন প্রেসিডেন্ট, অথচ তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি দেরিতে আসেন। তার অভিযোগের কারণটা হলো তিনি ওই একটা জামাই তিনি পরিধান করেন, তার ঘরে আর কোনো, তিনি গরিব মানুষ। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আল্লাহ কয়, ওয়াকিমুল ওয়াজনা, ন্যায় বিচার করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। জুলুম করবা না, কারো জবরদস্তি করে কারো মাল আত্মসাৎ করবা না, বেইনসাফি কাজ করবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন খলিফা কেমনে চালাতে হয়, মন্ত্রিত্ব কিভাবে চালাতে হয়, ইসলাম শিখিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাজে টাকা পয়সা পাইবা, উনি কয় না না, উৎখিলাতের দুনিয়া ফি বাইতে, আরে আমার ঘরে দুনিয়া ঢুকে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার বলে। এই জন্য ভাই, টাকা পয়সা কবরে যাবে না। কথা কোনা ঠিক না বেঠিক? টাকা পয়সা কবরে যাবে না ভাই। সম্মানিত হাদিরিন, দুনিয়ার প্রতি পাগল হবেন না ভাই। যতদিন পর্যন্ত আছেন সম্মানিত হাদিরিন, দুনিয়াদারের প্রতি বেশি পেরেশান মোহ হবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন কারীমের এই সূরা রহমান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করো। জোরে কান আমিন। সম্মানিত হাদিরিন, নবী পাক একটু মহব্বতের সাথে আসুন, প্রাণ ভরে একটু সালাম জানিয়ে এরপরে কথা বলবো। ইয়া